তো এখানে শিখতে আসছি ভিডিও এডিটিং, বাট এতদিন পর্যন্ত আমরা যে বিষয়গুলো দেখলাম সবগুলো বিষয় আসলে খুব একটা মজাদার না। এই বিষয়গুলো ইফেক্টের এটা ওইটা বিভিন্ন কিছু দেখতেছি, এগুলো তো শিখতে আমরা এখানে আসিনি। আমরা আসছিলাম ভিডিও এডিটিং শিখতে, বাট এগুলো শিখতে সেগুলো কি দেখাচ্ছে বা কি দেখতেছি আমরা, তাই না? তো এগুলো হচ্ছে সেই ধারণা, আপনি একটা একটা করে এক একটা পয়েন্টকে শিখবেন, শিখে শিখে দেন আপনি ফাইনাল কার্যক্রমের মধ্যে যাবেন। সো আমরা এই কয়েকদিনের ক্লাসের মধ্যে যে কয়টা ইফেক্ট শিখলাম, যে কয়টা কার্যক্রম শিখলাম, অডিওর কাজ শিখলাম, কালার গ্রেডিংয়ের কাজ শিখলাম, আমি জানি কিছু কিছু প্রবলেম এখানে আছে, এগুলো আমরা সলভ করবো। বাট সেটা এখন না, আমাদের সেটার জন্য একটা ডেডিকেটেড সময় আমরা রাখছি, সেই সময় সলভ করবো, এখন না। তো এখন বিষয় হচ্ছে আমরা এই যে কালার গ্রেডিং শিখলাম, অর্থাৎ কালারের কাজ করা শিখলাম, অডিওর কাজ করা শিখলাম, বিভিন্ন ইফেক্টের ব্যবহার শিখলাম, ট্রানজিশন শিখলাম, একটা ভিডিওর সাথে একটা ভিডিও কীভাবে জোড়া লাগায়, কীভাবে কাটস করে, কীভাবে পেন টুল দিয়ে কাজ করে, কীভাবে মাস্কিংয়ের কাজ করে, সবগুলো ব্যাপার নিয়ে কিন্তু আমরা একটু একটু করে ধারণা নিছি, বা যে ধারণাটুকু আমাদেরকে নিতেই হবে প্রপার এডিটিংয়ের জগতে যে কাজ করতে হলে সেই ধারণাটুকু আমরা নিছি। বাট ফাইনালি কি এটা দিয়ে আমরা এডিটিং করতে পারবো? অনেকের মধ্যে কনফিউশন, অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন থাকাটা খুব স্বাভাবিক। সো রিয়েলিটিতে আমরা আসলে যে কাজটা এখানে শিখতে আসছি সেই ধরনের কাজটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে পারবেন। তো আমি একটা পোর্টফোলিও বিল্ডও করছি এর মধ্যে, বেসিক্যালি এটা আপনাদের জন্যই। সো আপনারাও একটু এখান থেকে দেখেন, আর অবশ্যই লাইক টাইক সব কিছু করে আসবেন, এটা শুধু আপনাদের ব্যাচ জন্য থাকবে। তো আমি এখানে আর অন্য কিছু জয়েন করি না, এটা দেখে আসেন আপাতত। এখানে কোথায় কি কিভাবে কাজ করে এটা আমরা এখনো জানি না, সময়ের সাথে সাথে আমরা এটাও কিন্তু পারবো, এটাও বুঝতে পারবো। সেটা দেখার পরে, অন করার পরে এই যে এই ভিডিওটা দেখবেন, রাইট সাইডের এই ভিডিওটা দেখবেন, ডান পাশে এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, লিঙ্কটা এখনই দিচ্ছি। এবং বাম পাশের এই ভিডিওটা দেখবেন, মাঝখানে ভিডিওটা বোরিং, মাঝখানে ভিডিওটাও দেখবেন, তিনটা ভিডিওই কিন্তু আপনারা দেখবেন। তো প্রথমে এটা দেখবেন, এটা প্রথমে এটা দেখবেন, তারপরে হচ্ছে মাঝখানেটা দেখবেন, তারপরে হচ্ছে এটা দেখবেন, এবং ফাইনালি আমরা লাস্টে আবার এই ভিডিওটার প্রজেক্টটা রিভিল করব। এই যে এই ভিডিওটার প্রজেক্টটা রিভিল করব। সো আপনার প্রথমে এই ভিডিওটা দেখে তারপর আমার কাছে সবাই আসুন, এবং সবাই আমার প্রোফাইলে এখানে যে একটু লাইক টাইক সব কিছু দিয়ে আসবেন, একটু কমেন্টসও করে আসবেন। আমি এতগুলা ক্রোমের অ্যাকাউন্ট এখানে একটু যান সবাই। এই বিহান্সের বিষয় নিয়ে আমরা গল্প করব লাস্টে, আমাদের এটা নিয়ে ক্লাস আছে, একটা পার্টিকুলার ক্লাস আছে বিহান্সের বিষয় নিয়ে, পোর্টফোলিও বলে, পোর্টফোলিও ক্লাস বলে ওইটাকে। আমাদের 17 নম্বর ক্লাসে আমরা কিন্তু বিহান্সের প্রোফাইল খুলবো, এভরিওয়ান। এই প্রোফাইলের লিঙ্ক আমরা আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করলেই ক্লায়েন্ট আমাদেরকে নক করবে, এই বিহান্স থেকেও আপনাদেরকে নক করতে পারবে। হ্যাঁ, তো আমি ডিস্টার্ব করবো না, আপনারা একটু ভিডিওটা দেখে আসুন। ভিডিওটা আমি আমার এখানেও প্লে করছি, এবং এখানেও এখানে প্লে করবো, আপনারা সবাই একটু দেখে আসুন। এরপর কিন্তু ভিডিওর ব্যাপারে জানবো, সবাই একটু লাইক টাইক দিবেন। এখানে প্লে করলে সাউন্ড পাবেন না আপনারা, দ্যাটস ওয়াই ভাইয়া এখানে। একটা প্রশ্ন করতাম। হ্যাঁ, বলুন প্লিজ। ভাইয়া ওই যে আমার হচ্ছে জিমেল অ্যাকাউন্ট অন্য অন্য অ্যাকাউন্ট দিয়ে আমি এই ক্লাসে জয়েন করি, বুঝছেন? হ্যাঁ, এটা কিন্তু সমস্যা সমস্যা হবে? না, কোনো প্রবলেম নাই, এটা আমি সলভ করে দিতে পারবো। আপনি জাস্ট আমাকে একটু রিপোর্ট করে দিন পরে, দেন আমি এটা সলভ করে দেবো, সমস্যা নাই। ওকে। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে, অনেকে মেসেজ দিছে আমাকে অনেক, ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকের ক্লাসের পার্টগুলো শেষ করলে আমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমরা বাকি যে প্রবলেমগুলো আছে, কিছু কিছু প্রবলেম আমি পাইছি, এইচএসএল নিয়ে একটা প্রশ্ন আসছে, তারপরে দু একজন নক করছে আমাকে, এই প্রবলেমগুলো আমরা দেখবো। তো এখন একটু ভিডিওটা এখানে সবাই প্লে করুন, এই লিঙ্কে গেলেই দেখতে পারবেন এরকম একটা প্রোফাইল। সবাই একটু লাইক এবং কমেন্টস করে আসবেন সুন্দর মতো, প্লিজ একটু কমেন্টসও করবেন এবং লাইকও দিবেন। আপনার ভালো মতামত, খারাপ মতামত, বা একটা স্টুডেন্ট হিসেবে বিভিন্ন প্রশ্ন, সেটাও করবেন। সে প্রশ্ন বোকার মতো হলো আপনি সেটা করবেন, নো প্রবলেম। হ্যাঁ, এগুলো আপনারা তো জানেন না, আপনারা তো ভুলভাল প্রশ্ন করবেন, এটা খুব স্বাভাবিক। সো প্রশ্নগুলো করবেন, কোনো অসুবিধা নেই। আমি তো লিঙ্কটা দিয়ে দিছি। হ্যাঁ, মিটের লিঙ্কে দিয়ে দিয়েছি। তারপরে যারা মিটের লিঙ্ক বুঝতে অসুবিধা, তাদেরকে আমি ফেসবুকের মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে, এখানেও আমি দিয়ে দিচ্ছি, এখানেও দেখুন। এরকম একটা পোর্টফোলিও কিন্তু তৈরি করতে হবে। এখন আপনাদেরকে প্রেশার দিচ্ছি না, কারণ এখন আমরা জানি না, আমরা নতুন মানুষ, তাই ছাড়। কিন্তু 17 নম্বর ক্লাসে কিন্তু আমাদেরকে সেম এটা তৈরি করে দিতে হবে, এবং এটা কিন্তু ফাইনাল এক্সাম কাইন্ড অফ। আমি এটা বুঝিয়ে দিব 17 তারিখে অবশ্য। আপনি কি জানেন আগামী বছরগুলোতে আইটি ক্যারিয়ার সেক্টরে অন্যতম ডিমান্ডিং একটি সেক্টর হতে চলেছে ওয়েব ডিজাইন। একজন বিগিনারকে কিভাবে প্রফেশনাল ওয়েব ডিজাইনারে রূপান্তর করা যায় সেই লক্ষ্যে আমরা তৈরি করেছি ভাই এখানে কি প্রফেশনাল অ্যাকাউন্ট কোর্স অ্যাকাউন্ট করতে কারিকুলাম। হবে? হ্যাঁ, সব এগুলো পরে পরে, এখন না, এখন আমরা বুঝবো না, আমরা পরে বুঝিয়ে দিব, আমি সবাইকে খুলে দিব এটা। ভাইয়া আপনার ভিডিওটা দেখাচ্ছে না, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়াই তো দেখা যাওয়ার কথা, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে ভাইয়া। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই তো দেখতে পাওয়ার কথা। জাস্ট যখন লাইভ দিব আমরা তখন অ্যাকাউন্ট হচ্ছে করা ছাড়া আমাদের দেখা জিমেইল যাবে আইডি না। লগইন করলে হয়ে যাবে। অ্যাকাউন্ট হ্যাঁ, ক্রিয়েট লগ ইন করতে হবে, লগ ইন করে জিমেইল ফেলেন। আইডি লগইন করলে হয়ে যাবে।
হ্যাঁ, লগ ইন করে ফেলেন, লগ ইন করে তারপরই কারণ আমি ডিরেক্টলি এই ভিডিও লিঙ্কটা এক্স্যাক্টলি এই ভিডিও লিঙ্কটাও পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে। ভাইয়া যাদের আইডি নাই ভিহান্সে তারা হ্যাঁ, কি আইডি কোড খুলে ফেলবো? আইডি খুলে ফেলেন, আপনাদের জিমেল দিয়ে জাস্ট আইডিটা খুলতে হবে। হ্যাঁ, আচ্ছা আপনাদের জিমেল যেটা অরিজিনাল, যেটা ঠিকঠাক জিমেল, সেটা দিয়ে খুলবেন। টাইম নেন, প্রবলেম নাই, বাট আমি বুঝিয়ে বলি, শুনুন সবাই থামুন। আমাদের জিমেল যেটা আমরা ইউজ করব প্রফেশনালি, ভালো জিমেল, ওই যে এঞ্জেল সামিহা বা এঞ্জেল নায়ক, হিরো টিরো, হিরো আলম, এইসব টাইপের জিমেল দিয়ে খুলবেন না। ক্লায়েন্ট কিন্তু দেখে কাজ দিবে না, ভয় পাবে। ওইসব না, আপনি একটু ভালো জিমেলটা লগ ইন করেন, লগ ইন করে এরপর সাইন আপ করে ফেলেন, তাহলে সাইন আপের কাজটা আমাদের শেষ হয়ে যাক। ভালো একটা পয়েন্ট। হ্যাঁ, দিন শেষে আমাদের কিন্তু মার্কেট প্লেস যেতেই হবে, সো এটা আমাদের প্রথম ধাপ হোক। এমনিতেও এই বিষয়গুলো নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আসতো, এটা আজকে করি আমরা। সবাই রিয়েল জিমেলটা দিয়ে লগ ইন করে এরপর সাইন আপ করুন। টাইম নিন, অসুবিধা নাই, আমি টাইম দিচ্ছি। টাইম, আমি রেকর্ডিংটা এখানে পজ করে দিই। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে বিহেন্সের যে লিঙ্কটা দিয়েছেন হ্যাঁ, ওইটা আসলে কি কারণে লাগবে, আর ওটা আমি আসলে এই ব্যাপারে আমার আইডিয়া নেই। হ্যাঁ, এই ব্যাপারে আইডিয়া আমাদের কারোরই নাই, এখানে আমরা সবাই নতুন ভিডিও এডিটর। আমাদের সবার একটা পোর্টফোলিও বা একটা প্রোফাইল থাকতে হবে, যে প্রোফাইলটা আমরা আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করবো। ধরেন একজনের সাথে আপনার কমিউনিকেট হলো, উনি আপনাকে হুট করে বলবে যে আপনার পোর্টফোলিও দেন। আমরা এতদিন পর্যন্ত শুনি নাই ফ্রিল্যান্সার হতে হলে পোর্টফোলিও লাগে, পোর্টফোলিও লাগে, এটুকু কথা তো শুনছি। আমরা এটুকু শুনছি না জি। কখনো পোর্টফোলিও লেখা? পোর্টফোলিওটা কি আসলে? তাহলে একজন কন্ট্রাক্টর বা একজন যিনি কর্মী রাস্তা, তার পোর্টফোলিও কি? তার পোর্টফোলিও হচ্ছে সে দীর্ঘদিন ধরে রিক্সা চালায়, তার সেই বিষয়ে প্রমাণ দেওয়ার মতো চার পাঁচজন বন্ধু আছে। একজন দোকানদারের পোর্টফোলিও কি? তার পোর্টফোলিও হচ্ছে সে বিভিন্ন ধরনের ব্যবসা করছে, তার বইয়ের মধ্যে হিসেব আছে। তাই একজন গ্রাফিক ডিজাইনারের পোর্টফোলিও কি? তার পোর্টফোলিও হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তার এডিট করা সবগুলো ছবি আছে, এগুলো ক্লায়েন্ট দেখে কনভিন্স হবে এবং তাকে কাজ দিবে। একজন ভিডিও এডিটর হিসেবে আমাদের পোর্টফোলিও কি? আমাদের পোর্টফোলিও হচ্ছে আমাদের এডিট করা ভিডিও ক্লায়েন্ট দেখতে পারবে এরকম একটা প্ল্যাটফর্ম। সেটা একটা ওয়েবসাইটে আপনি রাখতে পারেন, চাইলে আপনি ইউটিউবের মধ্যে প্রাইভেট করে রাখতে পারেন, চাইলে আপনি গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন, কিন্তু সেই সবগুলো ধাপের ঊর্ধ্বে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই বিহান্স প্রোফাইলটা। এই বিহান্স প্রোফাইলের মধ্যে সেলাররাও আছে, আমরা তো সেলার, মানে বায়াররাও আসে, অর্থাৎ ক্লায়েন্ট এখানে আসে ভিজিট করতে। ওনারা এসে ওনাদের প্রয়োজন মতো ভিডিওটার খোঁজে। আপনি ধরতে পারেন এটা ফাইবারের মতোই, এখানে ক্লায়েন্টরা এসে খুঁজবে, এবং এটা খুবই আপডেটেড, খুবই আধুনিক এবং খুবই সিম্পল। এখানে আপনার অ্যাকাউন্টকে আপনি পে করেও অনেক কিছু করতে পারবেন, কিন্তু মূল কথা হচ্ছে যে এটা আধুনিক একটা মাধ্যম আপনার পোর্টফোলিও ক্রিয়েট করার, এবং আপাতত ফ্রি। দ্যাটস ওয়াই এটাকে আপনারা ইউজ করবেন। এখানে থাকলে এটা শোকেস করবেন আপনার ভিডিওগুলো সুন্দর মতো দেখা যাবে। যেমন দেখেন, আমি জাস্ট আপনাদের জন্য আপনাদের ক্লাসের 1 ঘন্টা আগে শুরু করছি, তো এটা কিন্তু হয়ে গেছে আমার। এই দেখেন, এটা আমার প্রোফাইল, এই অ্যাকাউন্টে না, আমার এই অ্যাকাউন্টে। তো এটা আমার প্রোফাইল, আমি যে নামটামগুলো সব ঠিকঠাক করছি, এখান থেকে এডিট প্রোফাইল করা যায়। আপনি আপনার নামটা সব কিছু ঠিকঠাক করবেন। ঠিকঠাক করার পর এখানে কিছু ভিডিওজ আপলোড করা থাকবে। আপনি কোন কোন সার্ভিস প্রোভাইড করেন, যেটা আমি ফাঁকা রাখছি এখানে, তো এই সার্ভিস আমি কিছু তো আপলোড করে রাখবোই আপনাদেরকে বোঝানোর জন্য। তার পাশাপাশি 17 তারিখেও আপনাদেরকে দেখায় আমি একটা সার্ভিস এখানে আপলোড করব। হ্যাঁ, তখন আপনারা এটা জানতে পারবেন। দেখেন, এখানে একটা কভার ফটো দিতে হয়, সেই কভার ফটোটা আমি দেই নাই। এই কভার ফটোটা 332 বাই 410 পিক্সেলে আপনাকে রেডি করতে হবে। এটা অ্যাডোবি ফটোশপ দিয়ে তৈরি করতে পারি, কিংবা ক্যানভা দিয়ে তৈরি করতে পারি, বিভিন্ন মাধ্যম আছে, এগুলো দিয়ে আমরা তৈরি করতে পারি। ওকে, তা এইটা হচ্ছে বিহান্সের কার্যক্রম, আমরা এটা নিয়ে আরও সামনের দিকে আলোচনা করব। আমাদের ভিডিওটা কি দেখা শেষ হয়েছে সবার? আমরা কি এবার একটু শুরু করতে পারি, ব্রেকডাউনটা শুরু করতে পারি? ওকে, ঠিক আছে। তাহলে আর সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি চলে গেলাম এখানে। দুঃখজনক বিষয় হচ্ছে এখানে কিন্তু সাউন্ড পাবেন না আপনারা। হ্যাঁ, সাউন্ডটা পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু ওই ভিডিওটা ওখানে দেখে আসছেন আপনারা সবাই। হ্যাঁ, এখন আমরা একটু ভিডিওটা দেখি। দেখেন, আমরা তো এডিটিং শিখতে আসছি, এডিটিং করার জন্য। কোন ক্যাটাগরি এডিটিং? রেকর্ডিংটা কি চালু আছে? রেকর্ডিং চালু করা আছে, কোনো প্রবলেম নাই। ওকে, আমরা ভিডিও এডিটিং শিখতে আসছি তো এই ধরনের একটা ভিডিও এডিট করার জন্য, কিন্তু এখানে এসে তো দেখতে পাচ্ছি যে এতদিন ধরে বোরিং বোরিং সব কাজ দেখলাম। তো এই ভিডিওটা আরেকবার আপনাদের সামনে একটু প্লে করি, বেশি সময় লাগবে না, প্লেটা হয়ে যাক। এই ভিডিওটা এখানে প্লে করলে একটু টাইম নিচ্ছে। আমার এত ফোল্ডার, এটা আমাদের সার্ভারের মধ্যে, আমি সার্ভারটা কানেক্টেড ছিল না, আবারও ক্লাসের জন্য হচ্ছে কানেক্টেড করছি, বাট এত সার্ভার যে আমি খুঁজে পেতে কষ্ট হয়ে যায়। গেল কোথায় আমার ফাইলটা? এই
ভিডিওর আউটপুটটা একটু দেখে নিই আমরা। দেখেন এই ভিডিওর আউটপুটটা দেখবো, এরপর এর পেছনের পুরো কার্যক্রমটা আমরা কিন্তু রিভিল করবো আজকে এবং পুরো কার্যক্রমটা দেখবো। সেই ভিডিওটা দেখে আমি ইন্টারনেটে নিয়ে যে প্লে করা যায় কিনা। আপনি কি জানেন ইন্টারনেটে প্লে করলে আপনাদেরকে সাউন্ডটা আমি শোনাতে পারবো, দ্যাটস ওয়াই আমি ইন্টারনেটে প্লে করলাম। আচ্ছা, আপনি কি জানেন রাসেল ইসলাম স্যার। ওকে, ফাইনালি ভিডিওটা আমরা এখন দেখতে পারবো। তো ভিডিওটা, হ্যাঁ এবার আমরা দেখতে পারবো। ভিডিওটা একটু দেখি সবাই। আপনি কি জানেন আগামী বছরগুলোতে আইটি ক্যারিয়ার সেক্টরে অন্যতম ডিমান্ডিং একটি সেক্টর হতে চলেছে ওয়েব ডিজাইন। একজন বিগিনারকে কিভাবে প্রফেশনাল ওয়েব ডিজাইনারে রূপান্তর করা যায় সেই লক্ষ্যে আমরা তৈরি করেছি প্রফেশনাল কোর্স কারিকুলাম, যেখানে আমরা শিখব HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং একটি ওয়েবসাইটের ক্যারিসম্যাটিক ইন্টারফেসগুলো নিয়ে আসার জন্য জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি jQuery। এছাড়াও CSS এর জনপ্রিয় একটি ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে রেসপন্সিভ ফ্রেন্ডলি একটি ওয়েবসাইট তৈরি করা যায় সেটি আমরা শিখব। সাথে রয়েছে সময়ের সবথেকে জনপ্রিয় টুলস AI। প্রজেক্টের জন্য আমরা শিখব PSD to HTML, Figma to HTML, XD to HTML এবং কিভাবে ক্লায়েন্ট বেস প্রজেক্ট তৈরি করা যায় সেটার মূলমন্ত্র। এবার আমরা আসি ওয়েব ডিজাইনিংয়ের ক্যারিয়ার বিষয়ক আলোচনায়। যারা ওয়েব ডিজাইনিং শিখে ফ্রিল্যান্সিং করব তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ, যেখানে আমরা শিখব ফাইবারের মতো মার্কেটপ্লেস, freelancer.com এর মতো মার্কেটপ্লেস। এছাড়াও আমরা শিখব রিমোট জব এবং লোকাল জব পাওয়ার সমস্ত হিডেন ট্রিক্স অ্যান্ড টিপস। মেন্টর হিসেবে আছি আমি রাসেল ইসলাম। লং টাইম ধরে কাজ করছি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসাবে। এছাড়াও কাজ করছি হেড অফ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট UI ল্যাব। আমি সাথে রয়েছি আমার প্রফেশনাল লাইফের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তাই আর দেরি না করে এখন ইনরোল করে ফেলুন UI ল্যাবের ওয়েব ডিজাইন উইথ AI কোর্সে। দেখা হবে ক্লাসে। সো এই যে ভিডিওটা, এই ভিডিওটা আসলে কিভাবে কাজ করে, কোথায় কিভাবে মানে ব্রেকডাউনটা কি, এর সফটওয়্যারের ভিতরে কিভাবে আমি কাজ করছি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদেরকে জানতে হবে। আলটিমেটলি আমাদেরকে এইভাবে কাজ করতে হবে একটা ক্লায়েন্টের। তো আমরা এতদিন যে বিষয়গুলো শিখে আসছি, এটা এডিটিং, সেটা এডিটিং, এই অডিও রিলেটেড ব্যাপার স্যাপার, এই কালার গ্রেডিংয়ের ব্যাপার স্যাপার, সবগুলোকে মিলিয়ে কিন্তু ফাইনালি একটা ভিডিও এডিট হয়েছে। এবং এখানে দেখবেন প্রচুর পরিমাণে এলিমেন্টস ব্যবহার হচ্ছে, প্রচুর পরিমাণে এলিমেন্টস। হ্যাঁ, শুরুতে একটা এলিমেন্টস, প্রত্যেকটা মোমেন্টসে দর্শকের দৃষ্টি ধরে রাখার জন্য যা কিছু করার দরকার ততটুকু করা গেছে। এই করাটা ধরেন আমার চেয়ে যিনি অ্যামাচার আছেন তার একটু কম হবে, আমার একটা পর্যায়ে আসতেছে, আমার চেয়েও যিনি ভালো পারফেক্টলি এডিট করতে পারে তার আরও ভালো হবে। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার অভিজ্ঞতার উপরে, আপনার জ্ঞান বুদ্ধির উপরে, আপনার স্টোরি টেলিংয়ের উপরে, আপনার স্টোরি বোর্ডের উপরে, আপনার স্ক্রিপ্টের উপরে। আপনাকে প্রথম থেকেই ভাবতে হবে আপনি কীভাবে এডিটিংটা করবেন, এবং কিছুদিন কাজ করলে তখন কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে, আপনার ধারণা হয়ে যাবে। সো এরকম বিদেশি ক্লায়েন্টরা যখন কাজ দেয় সেগুলো তো আসলে ইংরেজিতে থাকে, অনেকের বুঝতে হয়তো অসুবিধা হবে, এই জন্য আমি পার্টিকুলার দু একটা ভিডিও হাতে রাখছি আপনাদেরকে শেখানোর জন্য। তো ভিডিওটা কিন্তু আমরা দেখলাম, এবং এটার সফটওয়্যারের মধ্যে কাজ করার পরে দেখেন এটা ইন্টারফেসে কত কিছু আছে। দেখেন এটা একটা লেয়ার, কতগুলো লেয়ার, এতগুলো লেয়ার আছে যে স্পেসিফিকভাবে দেখে আমি এখন বলতে পারতেছি না যে কোন লেয়ারে কি আছে। অনেকদিন পরে অন করছি ফার্স্ট অফ অল, কিন্তু সাধারণভাবে আমার একটা বিষয় গোছানো থাকে, এই গোছানোটা দেখে কিন্তু আমি বুঝতে পারি যে কোথায় কি আছে। যেমন এই যে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা হচ্ছে লোগো আমার, হ্যাঁ একদম উপরে যেটা আছে এটা হচ্ছে আমার মেইন ভিডিও, এই যে এগুলো হচ্ছে আমার মেইন ভিডিও, এটা হচ্ছে আমার মেইন ভিডিও, তার নিচে হচ্ছে আমার মেইন অডিও, তার নিচে হচ্ছে আমার মিউজিক, তার নিচে হচ্ছে আমার সাউন্ড ইফেক্ট যেগুলোকে SFX বলছি। এই সবগুলো অ্যাড করার সমন্বয় কিন্তু ফাইনালি আমি কিন্তু একটা আউটপুট কিন্তু এখানে পাচ্ছি সামনে থেকে। দেখেন আমার শুরুটা দেখেন, এখান থেকে একটা লেখা আছে, সেই লেখার উপর থেকে গ্লো নামে একটা ইফেক্ট চলে যাচ্ছে। দেখেন গ্লো নামে একটা ইফেক্ট চলে যাচ্ছে, এবং তারপর আবার এখানে আবার সাউন্ড ইফেক্টও আছে। আপনারা শুনেছেন একটু আগে যে বছরগুলো যখন লেখাটা উঠতেছে এখান থেকে একটা এলিমেন্ট চলে যাচ্ছে, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা সাউন্ড এফেক্ট, আগামী বছরগুলোতে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা সাউন্ড এফেক্ট চলে কি যাচ্ছে। জানেন আমরা এই সবগুলোকে ব্যবহার করে কিন্তু ফাইনালি কাজগুলো করতে পারবো বা করতে হবে আমাদেরকে। ওকে, সবাই শুনতে পাচ্ছি তো, দেখছিস তো নাকি বোরিং লাগতেছে? জি ভাইয়া দেখতে পাচ্ছি।
ভিডিওটার ভিতরে কি আফটার ইফেক্টের কোনো কাজ আছে? হ্যাঁ, ভিডিওটার মধ্যে আফটার ইফেক্টেরও কাজ আছে, ভিডিওটার মধ্যে অ্যাডোবি ফটোশপেরও কাজ আছে, ভিডিওটার মধ্যে অ্যাডোবি অডিশনের কাজ আছে। এই সবগুলো সফটওয়্যার মিলজুল করে তারপর কিন্তু আমরা এখানে কাজ করছি। দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা তো শুধু ভিডিও এডিটিং শিখছি, আমরা তো শুধু প্রিমিয়ার প্রো এবং অডিশনের কাজ পারি। তো শুধুমাত্র প্রিমিয়ার প্রো এবং অডিশনের কাজটা ইনাফ না, এই বিষয়ে আমি বলছি একটু পরে। তবে ভয় পাওয়ার কোনো কিছু নাই, সব কিছু আমাদের হাতের নাগালে আছে, সব কিছু আমরা করতে পারবো। হ্যাঁ, অনেকগুলো ছবি আছে যেগুলো ফটোশপ থেকে বানিয়ে আনা হয়েছে এখানে, ওখানে তৈরি করে এখানে ইম্পোর্ট করা হয়েছে। হোয়াটএভার, আমরা একটু আমাদের বিষয়বস্তুতে আবারও ফিরে যাই। দেখেন এই ভিডিওটার মধ্যে এই যে লেখাটা আছে, আপনি কি জানেন আগামী বছরগুলোতে এই যে ছোটো ছোটো কার্যক্রমগুলো না, আমরা তো এগুলো কাজ দেখে আসছি, কিন্তু এখন আমরা তৈরি করবো কীভাবে, একটু মাথা খাটালে কিন্তু এটা হয়। তো আমি এখানে একটা টেক্সট আছে, এখানে একটা টেক্সট আছে, দেখেন এই টেক্সটটাকে একটু কপি করে নিয়ে যাইতো এ পাশে, কপি করে নিয়ে আসলাম, অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসলাম। দেখেন নর্মাল একটা টেক্সট, এই টেক্সটটাকে আমি কিন্তু একটু একটু হাইলাইট করতে চাই। আমি কীভাবে হাইলাইট করতে পারি দেখেন, এই টেক্সটের মধ্যে ভিআর গ্লো নামে যদি একটা ইফেক্ট আমি ইউজ করি, ছোটো ছোটো কিছু বিষয় আমি দেখাবো, আর বাকি বিষয়গুলো ডে বাই ডে আপনাদেরকে প্র্যাকটিস করে করে তারপরে ট্রাই করতে হবে। সো এই ভিআর গ্লোটা অ্যাপ্লাই করলে এখানে এখন দেখা যাবে না, এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে, দ্যাটস গুড। ওকে, দেখা যাচ্ছে। সো এই যে ভিআর গ্লোটা আছে, কিন্তু আপনারা খেয়াল করে দেখছেন, আমার সাথে একটু ইন্টারাপ্ট করেন সবাই, করে আবার মিউট করে দিন, হ্যাঁ, না হলে না আপনাদেরই ডিস্টার্ব হবে, আপনারাই শুনতে পারবেন না আমার কথা আর। তো দেখেন এই ভিডিওর শুরুতে কেমন ছিল লেখাটা, আপনি কি জানেন একটা লেখা, তার মধ্যে আবার আপনি কি জানেন এর উপর একটা গ্লো টাইপের ইফেক্ট কিন্তু এখানে চলে যাচ্ছে। হ্যাঁ, এই কাজটা করছি কিভাবে, এই যে কমন সেন্সের ব্যাপার, এই যে ক্রিয়েটিভিটির ব্যাপার চলে আসলো। একজন সাধারণ মানুষ কি করবে, সে শুধুমাত্র এই লেখাটা লিখে দিবে। তার চেয়ে একটু অসাধারণ মানুষ বা তার চেয়ে একটু জ্ঞানবহুল মানুষ বা একটু এক্সপিরিয়েন্স মানুষ কি করবে, সে এটার মধ্যে শুধু একটা গ্লো ইফেক্ট করবে। তার থেকে আরও একটু অ্যাডভান্স যিনি পারেন, সে কিন্তু গ্লোর থেকে আরও এক লেভেল বেশি। অ্যানিমেশন দেওয়া আছে। হ্যাঁ, তার মধ্যে আর অ্যানিমেশন দেওয়া যায়। শুনেন, ওই যে অ্যানিমেশন যেগুলো আছে না, ডানে যায় বামে যায় উপরে ডানে, এগুলো না খুব কমন হয়ে গেছে, খুব বোরিং। মানে এখন এডিটরদের আরও বেশি অ্যাডভান্স করে ভাবতে হয়, দর্শকরা আরও ভালো কাজ চায় বা আমাদের ক্লায়েন্টগুলো আরও ভালো কাজ চায়, শুধুমাত্র ওই অ্যানিমেশন অ্যাকসেপ্ট করে না। কারণ মোবাইল দিয়ে সে ওই অ্যানিমেশন দিতে পারতেছে, সে আপনার কাছে আসবে না। যে মানুষটা একটা, আমি এই লেখাটা বাম দিক থেকে ডানে চলে আসবে, উপর থেকে নিচে চলে আসবে, এটাকে আমি স্মার্টফোন দিয়ে করতে পারি না এখন? স্মার্টফোন একটা ক্লিক করলে কি হ্যাঁ, হয়ে যায়? ক্যাপকাট দিয়ে ইজি এটা হ্যাঁ, এখন। তাহলে ক্লায়েন্ট কেন আপনার কাছে আসবে? আপনি তাকে বিশেষ কি দিচ্ছেন? নিশ্চয়ই আপনি অ্যাডভান্স কিছু দিবেন। সে আপনাকে এতগুলো ডলার দিবে, আপনি তাকে অ্যাডভান্স কিছু দিবেন না? তা আপনাকে এখানে ক্রিয়েটিভিটিভাবে চিন্তা করতে হবে, আপনাকে সবার থেকে আলাদা করে চিন্তা করতে হবে যে আপনি এটা কী করবেন। তো সেই চিন্তার ধারা থেকে আমি কি করছি, এই লেখাটার মধ্যে আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ফেলছি, বা ভিআর গ্লো যেটা নিয়েছি এটাকে একটু ডিলিট করে দেই। তা আমি এটাকে নিচে রাখছি, এটাকে কপি করে সেম লেখাটা একটা ওপরে নিয়ে ফেলছি, সেম লেখাটা, কিন্তু এই ওপরে যেটা আছে সেটার মধ্যে আমি ভিআর গ্লোটা নিয়ে গেছি। সেটার মধ্যে ভিআর গ্লোটা নিয়ে যাওয়ার পরে এটা রিডিউসটাকে আমি একটু বাড়াবো, একটু গ্লোটাকে বাড়াবো, গ্লোটাকে আগে একটু পারফেকশন করবো আমি। ওকে, সো দেখেন এই লেখাটার মধ্যে আমি যদি এই ওপরের যেটা আছে এটা যদি ওয়াইপ দিই তাহলে কি হয়, আমি কি হয় সেটা আমি না বলি, আমরা একটু দেখি হয়টা কি আগে সেটা একটু দেখে নিই। সো ওয়াইপ ইফেক্টটা যদি আমি উপর দিয়ে একটু নিয়ে আসি শুরুতে, এটাকে একটু বড় করে ফেললাম। ওয়াইপের কাজ কিন্তু আমরা দেখে আসছি আগে, আমরা কিন্তু এখন ওয়াইপের আলোচনা যেতে পারছি না পার্টিকুলারভাবে। দেখেন আমার লেখাটা কিন্তু এই যে দিক থেকে বাম দিক থেকে রিভিল হচ্ছে আস্তে আস্তে, তাই না? সবাই দেখতে পাচ্ছি এখন কিন্তু লেখাটা গ্লো আকারে বাম দিক থেকে এটা ডান দিকে যাচ্ছে। এটা আরো স্মার্ট লাগবে যদি এর ব্যাকগ্রাউন্ডে আমি অন্য কিছু দিতে পারতাম, বা আমি যদি এর ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু দেই তাহলে আরো বেশি স্মার্ট লাগবে। হ্যাঁ, আমি এর ব্যাকগ্রাউন্ডে আপাতত কি দিতে পারি, আমি এর ব্যাকগ্রাউন্ডে আপাতত নিউ আইটেম থেকে একটা কালার ম্যাট নেই, এখান থেকে আপাতত জাস্ট একটা কালার ম্যাট নেই। সো এখানে একটা ব্লু কালার বা একটা পেস্ট কালার কিছু একটা ইউজ করি। এগুলো আবার খুব বেশি গ্লো থাকে তো আরও ডিক্রিজ হয়ে দেখা যায় না, বোঝা যায় না, কিছুটা দেখা যাচ্ছে। ওকে, তো এই পয়েন্টটা একটু দেখেন ভালো করে, এই পয়েন্টটা কত বেশি স্ট্রং। আচ্ছা, এখানে এখন আমার এই ভিডিওটাকে নিচ দিকে বা উপর দিকে নামানো লাগবে। আমরা কিন্তু এই স্লাইডার থ্রুতে উপর উঠাতে পারছি, দেখেন স্লাইডার থ্রুতে উপর উঠাতে পারি, নামাতে পারি, দেখা যায়। আবার এটাতে আমরা ডানে বা বামে নিতে পারতেছি, অনেক কিছুই আমরা করতে পারি এখানে। কিন্তু এই যে হ্যান্ড টুল আছে না, হ্যান্ড টুল ব্যবহার করে কিন্তু আমরা এই কাজটাকে ইজিলি করতে পারি। আমি কিন্তু জুম করছি, সবাই খেয়াল করছেন, হ্যান্ড টুলের মাধ্যমে আমি এটাকে এরকম করে নাড়াতে পারি ভিডিওটার মধ্যে। যদি একটু আমার পিসিটা আসলে ভারী হয়ে আছে, অনেকগুলো ট্যাব ওপেন হয়ে আছে, তো এই জন্য একটু ভারী হয়ে আছে, দ্যাটস একটু প্রবলেম হচ্ছে, বাট আপনাদের স্মুথলি যাবে। তো এই হ্যান্ড টুল শর্টকাট বাটন হচ্ছে এইচ, এইচ ক্লিক করলে কিন্তু হ্যান্ড টুল হয়। আবার ভি ক্লিক করলে সিলেকশন টুল, দেখুন এই যে সিলেকশন টুল অন হয়ে গেল। আবার যদি আমি এইচ ক্লিক করি আমার হ্যান্ড টুলটা অন হয়ে গেছে। তো আপনারা হ্যান্ড টুল এভাবে অন করে দেন কিন্তু কাজ করবেন। ওকে, ঠিক আছে। সো এখন এইখানে দেখেন এই জায়গাটা দেখতে একটু কেমন পচা লাগতেছে না? আপনাদের কি মতামত? এই যে এই জায়গাটা কেমন যেন স্ট্রং হয়ে আছে, ভিডিওটা দেখতে কি ভালো লাগছে?
না ভাইয়া ওইখানে মনে হচ্ছে একবারে শেষ হয়ে গেছে ওই হ্যাঁ কেমন জানি একটু মানে এটা যেটা আসছে ওয়াইপ আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, দ্যাটস গুড, সেটা ভালো ভালো লাগতেছে, বাট ওই জায়গাটা একটু স্ট্রং না থাকলেও পারতো, মানে আমি যদি একটু চেঞ্জ করতে পারতাম তাহলে আমার কাছে ভালো লাগতো। ফাইন, তাহলে আমি ওয়াইপটাকে ডিলিট করে দিই। ওয়াইপে তো ক্লিক করতে করতে আমার 3 দিন লাগতেছে, আপনাদের মতো আমার সফটওয়্যার হয়ে গেছে। ওকে, ওয়াইপটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি যদি একটু ক্রপ নামে একটা ইফেক্ট আছে সেটা যদি একটু নিয়ে আসি, CROP, এই ক্রপটাকে যদি নিয়ে আসি, আমি একটা কাজ করে সময় নিয়ে করাচ্ছি, আপনারা এটা কিন্তু বাকি জায়গায় ইউটিলাইজ করা শিখবেন। হ্যাঁ, আমি তো মানে লাফালাফা কিন্তু 10টা কাজ দেখালে হবে না, একটা কাজ দেখাচ্ছি, এরকম একটা থেকে একটা কাজ না আরও 2-3টা দেখাবো এখনই, বাট আপনারা এটা কনসেপ্টটা বোঝেন। মেইন উদ্দেশ্য হচ্ছে কনসেপ্ট, লেখা সাদা না কালো এটা দিয়ে আমাদের কাজ নাই, এই কনসেপ্টটা কি সেটা একটু বুঝতে হবে আমাদেরকে। তো দেখেন এখন রাইট সাইড থেকে যদি আমি এটাকে কেটে দিই, এই যে কেটে দিই, দেখেন রাইট সাইড থেকে এদিকে যদি কেটে দিচ্ছি ক্রপ থেকে, তাহলে রাইট সাইড থেকে এদিকে চলে আসছে। সো আমি এটাকে একদম জিরো করে একদম 100% করে ফেলছি। একটা কি ফ্রেম নিচ্ছি, কিছু দূর সামনে যাওয়ার পরে এখানে আর একটা এটাকে জিরো করে দিবে একদম এখন। ওকে, এখন কিন্তু আমার এটা লেফট সাইড থেকে ডান দিকে যাবে। হ্যাঁ গেল। তো এখনও তো স্ট্রং, লাভ হলো কি এটা করে, এটা লাভটা আমি দেখাচ্ছি। এখন আমি একটু জুম করি ফার্স্ট অফ অল, জাস্ট আ মুভমেন্ট। ওকে, এই যে এই জায়গাটা একটু কিভাবে আমি একটু স্মুথ করবো সেটা একটু আমরা দেখবো। এই জায়গাটা স্মুথ করার জন্য ক্রপের মধ্যে কিন্তু আমাদের ফেদারের অপশন থাকে, দেখেন আমি এটাকে ফেদার করে ফেললে এটা মিশে গেছে, রাইট? দেখেন মিশে গেল, এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে, লাগতেছে না? আমি এটাকে ফিট করে দিলাম, এখন কিন্তু আগের থেকে স্মুথ হয়ে গেছে। ওকে, সো আপনারা সাউন্ড পাচ্ছেন না আমি জানি ভালো করে, বাট একটু যদি এখানে সাউন্ড ইউজ করা যায় কতই না সুন্দর লাগবে এই জায়গাটা। সাউন্ড ছাড়া কোনো ভিডিওর প্রাণ থাকবে না, প্রাণবন্ত আপনারা পাবেন না, পাবেন না, কোনো ভিডিওরই হবে না এটা। হ্যাঁ, আগামী বছর আপনি কি জানেন আগামী বছরগুলোতে ওকে, সো এই যে এখানে একটা সাউন্ড আছে, এই যে এই সাউন্ডটাকে আমি কপি করে নিয়ে যাবো। সো কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম আপাতত, কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আমাদের কম্পিউটার অন্যান্য জায়গাতে কপি করি, এটাকে নিয়ে এসে আমি কন্ট্রোল ভি প্রেস করলাম, এখানে চলে আসলো। এই সাউন্ডটা দেখেন, এই সাউন্ডটা এখানে আছে। এখন এই সাউন্ডের টাইমিংটা আমাকে মিলাতে হবে, আমার যে জায়গাটাতে এইটা হইছে, যে এখানে হইছে, তা এখান থেকে স্টার্ট হবে, আপনারা রেকর্ডিংয়ে শুনতে পারবেন এটা। স্যার একটা প্রশ্ন করি স্যার, হ্যাঁ একটু হ্যাঁ, রিলেটেড বলুন। এই যে কপি পেস্ট করলেন, হ্যাঁ, আমি কোন লেয়ারে পেস্ট করব সেটা কিভাবে আমাকে ওকে নির্ধারণ করে দিতে না হবে? ওকে এটা নির্ধারণ করে দেওয়া যাবে না, আপনি এখান থেকে এখানে এসে ডিরেক্টলি আপনি পেস্ট করলে পেস্ট আসবে, ও যে লেয়ার থেকে কপি হয়ে আসছে ও ওই লেয়ারেই পেস্ট হবে। আপনি দেখছিলেন ওকে তো নিচে এখানে পেস্ট হয়েছিল, বা এখানে এই ঘরে আমি এখান থেকে নিয়ে গেলাম, খেয়াল করে। আচ্ছা আমি বলি, এই যে এটাকে কপি করলাম কন্ট্রোল সি, কপি করার পর আমি এদিকে গেলাম, আমি এখানে ক্লিক করলাম, লাভ হবে না কিন্তু, ও কিন্তু ওখানেই ওর বরাবর ওই লেয়ারের মধ্যেও পেস্ট হবে। আমি অন না লেয়ার চেঞ্জ করে না 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 লেয়ার চেঞ্জ করে না, তাকে ভিন্ন লেয়ারে আপনি ভিন্ন লেয়ারে পেস্ট করতে পারবেন না, বুঝতে পারছেন করার নিয়ম? পরে লেয়ার চেঞ্জ হ্যাঁ, করতে এখন হবে। এখন আপনি লেয়ার চেঞ্জ করেন, আপনি এখান থেকে এখানে নেন, ভিন্ন এখান লেয়ারে থেকে এখানে নেন, হ্যাঁ আপনি এখন চেঞ্জ করেন, কিন্তু কপি পেস্টটা ওই সেম লেয়ারের মধ্যে হবে। কিন্তু এটা এটা যেখানে নিয়ে যাবেন, আচ্ছা আরেকটা প্রশ্নের উত্তর, এটা এখানে নিয়ে গেলাম, আবার আবার কন্ট্রোল ভি দিলাম, দেখেন এখানে চলে আসছে, এটা এখানে নিয়ে আসলাম, আবার কন্ট্রোল ভি দিলাম, এখানে চলে আসছে। সো এটাকে যেখানে নিয়ে যাবো সেখানে পেস্ট হবে, কিন্তু লেয়ারও ওই লেয়ারই রাখবে যে লেয়ার থেকে ও আসছে, ও লেয়ার চেঞ্জ করবে না, লেয়ার আপনি চেঞ্জ করতে পারবেন পরে ম্যানুয়ালি, আপনি চেঞ্জ করে দিবেন, এটা করা যেতে পারে। আমরা এই এই কাট পেস্টটা করব মানে এই আমার ক্লিপের আউটে গিয়ে। হ্যাঁ, আপনি আপনার ক্লিপের আউটে যে আপনার যে টোটাল লেয়ারগুলো থাকবে সেই লেয়ার একটু বাইরে গিয়ে করবেন, করে এরপর নিয়ে চলে আসবেন। ওকে, অথবা আপনি দেখেন এখানে আবার কাট পেস্ট করবেন, আপনি এটাকে ধরেন আপনার দরকার, আপনি অল্টার প্রেস করে এটাকে কপি করবেন, এই যে কপি হয়ে গেছে কিন্তু, আমি এখন এটা মাউস দিয়ে অন্য জায়গায় নিয়ে ছেড়ে দিলাম, এই যে এখানে নিয়ে ছেড়ে দিলাম, এভাবে করলে আবার আপনি ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। সো অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটাই, কিন্তু আমার এখানে তো লেয়ার অনেক বড়, আপনাদেরও যখন অনেকগুলো কাজ করবেন আপনাদের লেয়ার আরও বিশাল হয়ে যাবে। সো যখন এরকম অনেক বিশাল হবে তখন আপনাদের এই কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে দেন কাজ করতে হবে, অন্য কোনো ওয়ে নাই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আপনাদেরকে তো ওয়েলকাম বলো, আমার তো এদিকে হ্যাং হয়ে গেছে সব, আর একটু ভারী তো এদিকে, আবার আমি অনেক কিছু অন করে রাখছি, এটা হয়ে গেছে আর একটা যন্ত্রণা। একটু সময় নিয়ে এটা ঠিক হয়ে যাবে। এটা তো জি ভাই, এই ফাঁকে একটা প্রশ্ন করে হ্যাঁ ফেলি। হ্যাঁ বলুন। ভাই ওই যে সাউন্ড ইফেক্ট যে দিলেন হ্যাঁ বুঝলেন, হ্যাঁ, এই সাউন্ড ইফেক্টটা আমি এক্স্যাক্টলি খুঁজে পাই না যে কোন সাউন্ড ইফেক্ট
নামটা কি, এই সাউন্ড ইফেক্টের নামটা কি? সাউন্ড ইফেক্ট নাম দিয়ে সার্চ হবে না। সাউন্ড ইফেক্ট বিভিন্ন ধরনের হয়, আপনার ভিডিওর সাথে তাল মিলিয়ে আপনি নেবেন। ফর এক্সাম্পল, আপনার একটা ভিডিওর মধ্যে একটা ঘোড়া দৌড়াচ্ছে, সেই ঘোড়া দৌড়ানোর সাউন্ডটা আপনি একটা ফল উপর থেকে, গাছ থেকে একটা ফল যখন মাটিতে পড়ে যে আওয়াজটা হয়, কাইন্ড অফ সিমিলার সাউন্ড। সো আপনাকে আপনার বুদ্ধিমত্তা দিয়ে সেই সাউন্ডটাকে বের করে নিতে হবে। যেমন আমি এখানে যে সাউন্ডটা, আমি যে ভিডিওটা নিচ্ছি সেখানে আমি কি করছি, সেখানে আমি স্ক্র্যাচ টাইপের একটা সাউন্ড ইউজ করছি। এটা কি স্ক্র্যাচ হয়েছে? এটা কিন্তু স্ক্র্যাচ না। হয়নি। বা স্ক্র্যাচ বা স্ট্রেচ টাইপের একটা সাউন্ড আমি ইউজ করছি, মানে ওই যে ও পেন্সিলের দাগ, পেন্সিল দিয়ে দাগ দিলে যে সাউন্ডটা হয় না, পেন্সিল বা হ্যাঁ কলম দিয়ে, ওই সাউন্ডটাকে আমি এখানে ইউজ করছি। হ্যাঁ, এরকম অনেকগুলো সাউন্ড আছে, কিছু কিছু জায়গাতে আমি হ্যাঁ, সাউন্ড ইউজ করছি আমি হচ্ছে, ইউজ করি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে অন্য কোনো ওয়ে আছে কিছু নাকি? কিছু জায়গাতে আমি এমন সাউন্ড ইউজ করছি যে বোতল দিয়ে পানি খায় না, ওই সাউন্ডকে আমি ইউজ করছি। তো এটার পেছনে কারণটা কি? এর পেছনে কারণই তো এটা, যাতে করে আমি, আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিই, আল্লাহ জানে এটা আবার পুরোটা ডিলিট না হয়ে যায়। ভাইয়া, আমাদের কিছু কমন সাউন্ড ইফেক্টের যদি লিংক দেন তাহলে আমাদের জন্য একটু বেটার হয়, সোর্স থাকবে। সাউন্ড ইফেক্টের নট অনলি লিঙ্ক দিব এরকম না, আপনার ক্লাসটা করেন, এখানে আমার একটু স্বার্থগত ব্যাপার আছে। যারা যারা ফুল ক্লাসটা করবেন, আমি শেষের দিকে অর্থাৎ 12 থেকে 13 নাম্বার ক্লাসের দিকে সবাইকে 40 জিবি ভিডিওটিং প্যাক দিব, 40 জিবি অলমোস্ট। হ্যাঁ, এটার মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আমি সবগুলো লিঙ্কই করে রাখছি আপনাদেরকে। আমি একটু এটাকে অন করে নিই আবার, দেখি এটা অন করে আসে কিনা। পুরাতন কোশ্চেন ছিল স্যার। পুরোনো কোশ্চেনটা একটু পরে নিচ্ছি, হ্যাঁ একটু পরে নিই পুরোনো কোশ্চেনটা। আমি আমি অবশ্যই অ্যান্সার করব, আপনি একটু আমাকে সময় দিন, এই বিষয়টা একটু শেষ করি আজকে। এটা একটা তাহলে গুরুত্বপূর্ণ তথ্য। সাউন্ডের লিংক কবে দিবেন স্যার? সাউন্ডের লিঙ্ক দিব, আপনার আগে সাউন্ড ইফেক্ট অ্যাপ্লাই করা শেখেন তারপরে। আর এখন আমরা সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে পারবো হচ্ছে পিক্সেল থেকে, পিক্সা বে থেকে আমরা সাউন্ড এফেক্ট পাবো, ইউটিউব অডিও লাইব্রেরি থেকে পাবো, মেটা সাউন্ড কালেকশন থেকে পাবো। সাউন্ড এফেক্ট ফ্রিতে পাওয়ার অনেক অপশন আছে, আপনারা খুব আরাম করে ইউজ করতে পারবেন, এটা টেনশন করার কিচ্ছু নাই, অনেক টাইম আছে, পারবো আমরা। ওকে, আমরা যেখানে ছিলাম সেটা অলরেডি কেটে গেছে এখন। স্যার, আমি আর একটু কথা বলি স্যার। হ্যাঁ, আমি ওই যে কাট পেস্টের বিষয়ে আর একটু কথা বলি। আমি স্যার ইডিএস ব্যবহার করি। ইডিএস এর এই যে বাম দিকের যে এই লেয়ার আইকন গুলো আছে, সেখানে ক্লিক করলে ওটা সিলেকশন হয়। যেটা সিলেকশন, যেই লেয়ারটা আমি সিলেকশন করব সেই লেয়ারই শুধু পেস্ট হয়। হুম, এখানে কি এই অপশন আছে কিনা স্যার? না না না, এখানে অপশন নাই, এখানে আপনার ওই ইডিএস এর থেকে আরো সহজ অপশন আছে। এই যে একটা লেখা, এই লেখাটাকে কপি করার নিয়ম কি আমাকে বলুন তো, কপি পেস্ট করার নিয়ম কি? কন্ট্রোল সি করতে হবে। না 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 না, কন্ট্রোল সি তো কপি করার নিয়ম, আর একটা যেটা যেটা অ্যাকচুয়াল নিয়ম অ্যাডোবি প্রিমিয়ার প্রো, সেটা কি বলতে পারবেন? যারা নতুন মানুষ, নতুন যারা, অল্টার প্রেস করে নিতে হবে। তাহলে তাহলে অল্টার প্রেস করে আমি এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি, তাহলে এটা ইজি হলো কিনা? এটা কি ইজি হলো? আমি এটাকে আবার একটা কপি করে যে এখানে নিয়ে, এই লাইনে নিয়ে গেছি, এটা কিন্তু ইজি, এটা বেশি ইজি ইভেন। তাহলে আমি কেন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি? তার কারণ আমিও আপনাদের মতো গরিব মানুষ, আমার এখানে একটা মনিটর। আমরা যখন প্রফেশনালি কাজ করব, একটা ক্লায়েন্টের 2 লাখ টাকার কাজ করব, তখন আপনাদের সামনে মনিটর থাকবে 2টা। তখন আপনারা এই একটা মনিটরের মধ্যে, ইন্টার একটা মনিটরের মধ্যে এই যে এটাকে দেখবেন, পুরো এটাকে একটা মনিটরের মধ্যে দেখবেন। তখন আপনারা এই আমার মতো কন্ট্রোল সি দিয়ে কপি করে আনতে হবে না, ডিরেক্ট ধরে ধরে নিয়ে চলে আসতে পারবেন, এবং অন্য একটা মনিটর আপনি দেখছেন তখন ভিডিওটা। বুঝতে পারলেন? সো এটার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে অল্টার প্রেস করে কপি করার। আমাদের কাছে তো অপশন নাই, আমরা গরিব মানুষ, দ্যাটস ওয়াই আমরা এভাবে করে করছি, মানে আমরা সেকেন্ড অপশনটাকে ইউজ করছি। কিন্তু আপনার ওইটার চেয়ে এটাতেও ইজি। ওকে, আমরা একটা মাধ্যম কিন্তু শিখে আসলাম, তো ওইটা রিপিট করতে চাচ্ছি না, আর একটু এখন একটু হার্ড লাইনে যাব। এই এই একই যে লেখাটা আছে, এই লেখার উপরে আমরা একটু ক্রিয়েটিভ ওইতে কাজ করি। দেখেন এখানে পেন টুল আছে, পেন টুলের থ্রুতে আমি একটা শেপ তৈরি করব, একটা 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 শেপ আমি তৈরি করে ফেললাম, এবং এই শেপটাকে আমি কালার দিব হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো কালার দেওয়ার পরে এখন, আচ্ছা জাস্ট আ মোমেন্ট, এটা আমার হবে না, এটাকে ক্যান্সেল করে দিব। আমি আমি এটার মধ্যে ক্লিক রাখা অবস্থায় পেন টুলটা নিয়ে ফেলছি, এই ভুল করা যাবে না, এটাতে আসলে ক্লিক রাখা যাবে না, এটাতে ক্লিক রাখবো না, আমরা পেন টুলটাকে একটা আলাদা লেয়ার হিসেবে নিব। আলাদা লেয়ার হিসেবে নিতে চাইলে কোনো জায়গাতে ক্লিক থাকবে না, তখন পেন টুল অন করে আমাদেরকে পয়েন্ট নিয়ে নিতে হবে, কয়েকটা পয়েন্ট নিয়ে নিলাম, 4টা পয়েন্ট। পেন টুলের মাধ্যমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করে ফেললাম, এবং এটা অ্যালাইনটা একটু ঠিক করে দিচ্ছি, দিয়ে ওটার উপরে বসে, অ্যালাইনটা একটু পরে আমরা ঠিক করতে পারবো, এটার কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, ইটস ডান। এখন এই লেয়ারটার মধ্যে ক্লিক রাখা অবস্থায় আমি ভি ক্লিক করে আবার সিলেকশন টুলটা অন করে ফেললাম, শর্টকাট ইউজ করবেন, কাজ ফাস্ট হবে।
তা এখন এখানে দেখেন আমি কোন কোন লেয়ারে ক্লিক করা আছে দেখেন, এই যে যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম তাই না, আয়তক্ষেত্র যেটা নিলাম সেটার কিন্তু লেয়ারে আমি ক্লিক করা আছে। সো এই আয়তক্ষেত্র বা এটাকে প্রিমিয়ার প্রো ভাষায় বলা হচ্ছে শেপ। এই শেপের মধ্যে ক্লিক থাকা অবস্থায় আমি এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা কৌতূহলবশত এই অপশনগুলো একটা একটা করে ক্লিক করে দেখবেন। তো আমরা জানি যে কোনটা ইউজ করতে হবে, বাট তারপর আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। দেখেন এক একটা ক্লিক করলে এক একটা কার্যক্রম হওয়ার কথা। এখানে দেখি তো, দেখেন তো এটার মধ্যে একটু লেখা দেখা যাচ্ছে, একটু চেঞ্জ আসলো। এটা দিলে আবার স্ক্রিন আর একটু চেঞ্জেস মনে হয় আসলো। এরকম করে করে আপনি একটু ইউজ করে দেখেন বাকিগুলা কোথায় কি হয়, কোনো চেঞ্জ আসে কি না একটু দেখি আমরা। অনেকগুলো ধরনের চেঞ্জেস চলে আসতেছে আমাদের। যেটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই আমি। র্যান্ডম একটা ছবি নিয়ে নিলাম আপাতত। হ্যাঁ, আমাদের ছবি তো একেবারে বেশি ফ্যাকাশ হয়ে গেছে। ওকে, ভিডিওটা নিয়ে আসি। সো এই লেখার মধ্যে ক্লিক রাখা অবস্থায় আমি আরও কিছু অপশন এখানে ট্রাই করবো, আর দু একটা যে অপশন ছিল সেগুলো ট্রাই করবো। তো কোনোটাই ওরকম ভালো না, এর মধ্যে আমাদের কাছে ভালো লাগলো এই লাইট এন্ডটা একটু ভালো লাগে, আর এখানে স্ক্রিন যেটা আছে এগুলো একটু তো দেখার মতো হয়, এগুলোর মধ্যে অনেক কিছু আমরা চেঞ্জও করতে পারছি। হ্যাঁ, তো আমরা এটাকে ইউজ করব কেন, আমরা এখন এটাকে ইউজ করব এটার মধ্যেও না আমরা সেমভাবে ক্রপগতভাবে আমরা এই চেঞ্জেসটা করতে পারি। আমি যদি এটার মধ্যে ক্রপটা ইউজ করি, আপনারা ক্রপ ইউজ করে ফেদার ইউজ করে এটাকে স্মুথলি নিয়ে নিয়ে আমি এখন ওয়াইপ দিয়ে একটু দেখাই দিই শর্টকাট ওয়েতে। সো আমি যদি এটার মধ্যে ওয়াইপটা ইউজ করি তাহলে এই লেখাটা রিভিল হবে না খুব সুন্দর মতো, সেম কার্যকরটা এখন, এবং শেপটাই কিন্তু আমাকে ক্লিয়ার করতে হবে। দেখেন এই লেখাটা কীভাবে রিভিল হবে এখন, এই লেখাটা এইভাবে করে এখন ওপেন হচ্ছে এখানে, এবং এটা দেখতে ভালো লাগবে। আপনি এখানে অন্যান্য শেপও না ইউজ করতে পারবেন চাইলে। আমরা অনেক ধরনের শেপ ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারি, সেই শেপগুলো ইউজ করবো। দেখি আমার কাছে কোনো শেপ আছে কিনা এই মুহূর্তে, থাকলে সেই শেপটা আপনাদের কাছে একটু দেখায় দিই আমি এখন। এখানে কিছু শেপ আমার ডাউনলোড করা ছিল অলরেডি। আচ্ছা, শেপ তো নাই, আর কিছু জিনিস বের হয়ে গেছে, এগুলো আমাকে দেখাতে হবে, এগুলো একটু দেখাচ্ছি। সো এখানে আমরা যেটা ইউজ করলাম, আমরা এটা ওয়াইপের মাধ্যমে দেখাতে পারি কোনো একটা ভিডিওর মধ্যে। এটা আসলে দিলে অনেক ধরনের ভিডিওর মধ্যে এটা ভালো লাগবে, হাইলাইটেড হয়ে যাবে। এইভাবে করে আমরা কাজ করতে পারি, কিন্তু এখানে হাইলাইটেড হচ্ছে না কারণ এখানে আমাকে আরও কাজ করতে হবে, বা আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাথে যাবে না, আমাকে আমার লেখার কালারই চেঞ্জ করে ফেলতে হবে। সো আমরা কালার চেঞ্জ করে এই ধরনের কার্যক্রম করতে পারি। এটা গেল একটা। এখন এইটার মধ্যে আবার সাউন্ড এফেক্ট, কিন্তু আমাদেরকে সাউন্ড এফেক্ট মাস্ট বি দিতে হবে, এক কথায় শেষ। সাউন্ড এফেক্ট দিতে হবে, দিতে হবে। সাউন্ড এফেক্ট ছাড়া এই ধরনের ভিডিও কখনো ভালো লাগবে না, ইম্পসিবল, ভালো লাগার কোনো সুযোগ নাই। ওকে, তা আমি এটাকে একটু কেটে দিই, আমি আরেকটা ছোটো ছোটো কিছু কাজ দেখাই। তো এই যে রিভিলের যে মাধ্যমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা তীর চিহ্ন নিলাম মাত্র, গেল কোথায় আমার তীর চিহ্ন, তীর চিহ্ন আসে না বোধহয়, আবার তীর চিহ্নটাকে নিয়ে আসি। ওকে, একটা তীর চিহ্ন আসে, তীর চিহ্নটা এখানে নিয়ে আসলাম। তীর চিহ্ন তো দেখা যাচ্ছে না কারণ তীর চিহ্নটা আমার কালো কালারের, এই জন্য তীর চিহ্ন দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমি একটা কালার ম্যাট নিয়েছি, এই কালার ম্যাটটা একটু নিচে নেই, তাহলে আবার তীর চিহ্নটা দেখা যাবে। এই তীর চিহ্নের মধ্যেও না আমরা এই ধরনের মুভমেন্ট করতে পারি। আচ্ছা, কেউ কারো সেন্স থেকে আমাকে বলেন তো, এই তীর চিহ্নটা আমি রিভিল করতে চাচ্ছি, আমি কিভাবে এটাকে রিভিল করতে পারি? কারোর ধারণা থেকে বলেন তো, মানে একদিক থেকে এটা আসবে, যেমন ওই লেখাটা একদিক থেকে আসতেছে, এটাও একদিক থেকে আনতে চাচ্ছি, এটা আমি কিভাবে? বলবো। আপনি কে, শামিম? হ্যাঁ না ভাইয়া। না, আপনি না, অন্য কেউ বলবে, যারা নতুন শিখছে তারা বলেন। স্যার ওয়াইপ ইউজ করে। ওয়াইপ ইউজ করে আনতে পারি, আমরা এটাকে ক্রপ ইউজ করে আনতে পারি, আমরা এটাকে মুভমেন্টও করতে পারি, সেম সেম টাইমিংয়ের মধ্যে আমরা কিন্তু মুভমেন্টও করতে পারি। সো ওয়াইপ হচ্ছে একটা সহজ মাধ্যম যেটার মাধ্যমে আমরা এটা করতে পারি। আমরা চাইলে ক্রপও ইউজ করতে পারি। আমরা এটার কালারটাকে চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করার জন্য কি ইফেক্ট নিব আমার মনে পড়ছে না আমি দেখাইছি কিনা এটা, বাট কালার টিন্ট, এক্স্যাক্টলি, TINT, টিনটাকে আমি ইউজ করে এই টিনটাকে আমি এখানে নিয়ে গেলাম। সো টিনটা এখানে নিলে আসলে কাজ হবে না, আমি চাচ্ছি যে এটাকে এই সেম মেথড কপি করে আরেকটা নিলাম। একই মেথডে কিন্তু বিভিন্ন কাজ দেখতেছি আমরা। এই উপরেরটার মধ্যে আমি টিনটা কিন্তু নিয়ে নিলাম, এবং এখান থেকে আমি একটু কালারটাকে চেঞ্জ করে অন্য কালার নেওয়ার ট্রাই করব। সো অন্য একটা কালার নিলাম। এখন এই উপরের যেটা আছে সেটাতে মধ্যে যদি আমি একটু ওয়াইপ ইফেক্টটা দিয়ে দিই তাহলে কেমন হয়? তাহলে WIPE ওয়াইপটা দিয়ে দিলাম, এই ওয়াইপটাকে স্লাইড করে দিয়ে দিলাম। আপনারা এখানে অন্যটা ইউজ করতে, তো এই ওয়াইপ ইউজ করলে একটা প্রবলেম হবে এখন দেখেন, কারণ ওয়াইপটা তো অ্যাকচুয়াল মাপেই করবে না।
প্রবলেম আমার মাউসে। এখন কিন্তু আস্তে আস্তে করে কালারটা রিভিল হবে, আস্তে আস্তে করে কালারটা ফুলফিল হলো। তাহলে আমরা অনেক ভিডিওতে দেখি না, রক্তের গ্রুপ দেখাচ্ছে, তার পাশে এরকম রক্তের একটা বোতল, তার মধ্যে কালারটা ফ্লিপ এরকম করে ফিল করে। সেগুলো কিভাবে করে সেই কনসেপ্টগুলো কিন্তু আমাদের মাথায় আসতে শুরু করে দিচ্ছে। আমরা কি এখন পারবো না সামনের দিকে এগুলো করতে? পারবো কি? সামনে কি করা যাবে? করা যাবে। জি ভাইয়া, জি। জি আচ্ছা, স্যার। আরেকটা গুরুত্বপূর্ণ একটা ডিফারেন্ট একটা ইফেক্টে যাব। খুব এগুলো কিন্তু খুবই সিম্পল, আপনারা কেউ কঠিনভাবে চিন্তাই করবেন না দয়া করে। চিন্তা করলেই কঠিন লাগবে, এত কঠিন কিছু নাই এখানে। দেখেন এই যে ফাইবার ইফেক্টটা আছে, আমরা যদি কেউ যদি মুখ দিয়ে বলে যে ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেস, এইটা ওইটা অনেক কিছু বলে, এটাকে কি করব আমরা? শুধুমাত্র এই কি ফ্রেম দিয়ে এটা আসবে, এখন যেখানে আছে এখানে রাখলাম, এটা একটু সামনে এই 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 পর্যন্ত এখানে থাকবে, এখানে একটা কি ফ্রেম নিলাম এবং বাম পাশে যাওয়ার পর এটা বাম দিকে চলে যাবে, আবার এখানে কিছুক্ষণ থাকার পর এটা আবার ডান দিকে চলে যাবে। আমরা কি শুধুই এই ইফেক্টটা ইউজ করব নাকি এটার মধ্যে দেখেন তো, এটা বাম দিক থেকে আসলো, আসলো, থাকলো, আবার ডান দিকে চলে গেল। শুধু কি এগুলো ইউজ করবে? এগুলো ইউজ করলে কি হবে? আমরা একটু আধুনিকতার ছোঁয়ায় আসি না? তো এটাকে একটু দূরে সরাই দিই আমরা। এখানে এসে কিছুক্ষণ দেখেন স্টে করতেছে, এই যে স্টে করার যে মোমেন্টসটা, এখানে কি আমরা আর কিছু করতে পারি না? আমরা এখানে দুইটা ইফেক্ট ট্রাই করবো এখন। হ্যাঁ, দুইটা ইফেক্ট, একই একই কার্যকরের মধ্যে দুইটা ইফেক্ট আমরা কিন্তু এখন ট্রাই করবো। সো একটা হচ্ছে বেসিক 3D নামে একটা ইফেক্ট আমরা ট্রাই করবো, BASIC বেসিক লিখলে বেসিক 3টা চলে আসে। সো বেসিক 3টা আমি এখানে স্লাইড করে নিয়ে গেলাম, কোনো তো চেঞ্জেস হলো না। চেঞ্জ হবে কিভাবে? আমি তো কোনো চেঞ্জেস করি নাই। এই বেসিক 3D এই অপশন থেকে দেখেন এটাকে আপনি ঘোরাতে পারবেন, দেখেন এদিক ওদিক ঘোরা যাচ্ছে, ওপর নিচ বরাবর ঘোরাতে পারছেন। আমি এটাকে আবারই করে দিলাম, এটাকে আপনি সুইভেলও করতে পারছেন। সো আমি এটাকে নিয়ে আসছি কোন দিক থেকে? বাম দিক থেকে নিয়ে আসি, তাই না? আমি চাচ্ছি এটা বাম দিকে যখন আছে তখন এটা এরকম থাকবে। এরকম থাকার পরে এখানে অলরেডি যে কি ফ্রেমটাকে আমি ইউজ করছি, এই কি ফ্রেমটা আমাকে একটু দেখতে হবে। ওকে, এখানে ইউজ করছি, এটা এই অবস্থায় বাম দিক থেকে আসলো, এখান থেকে এই পর্যন্ত এটা এই দিকে ঘুরে যাবে। ওকে, হ্যাঁ, আমি চাইলে এই কার্যক্রমটা কিরকম মিডল বরাবর করে দিতে পারি, অল্প একটু সময়ের জন্য চলবে, সেটাও করতে পারি। ওকে, সো এটা বেশি দূরত্ব হয়ে গেছে, আমি এত দূরত্ব রাখতে চাচ্ছি না, আমি আসলে এভাবে রাখতে চাচ্ছি। ওকে, এবং এই দুটো ট্রানজিশনের মধ্যে আমি একটু দুটোকে একসাথে সিলেক্ট করে এখান থেকে দুটোকে যদি একসাথে সিলেক্ট করি তাহলে আপনি ইজ ইন দিয়ে দিবেন, আবার দুটোকে একসাথে সিলেক্ট করে ইজ আউট দিয়ে দিলে ও ওর মতো ইজ আউট ইন ইজ ইনটাকে ভাগ করে নেবে, এটা আপনার কিছু আর করতে হবে না। হ্যাঁ, এখন দেখেন ইফেক্টটা কেমন হয়েছে। সো কিন্তু মুভ করতেছে, চাইলে আমরা এরকম করে সুন্দর করে করতে পারি। সো আমরা চাইলে এই দুটোকে একটু ডিলিট করে দিই সাময়িক সময়ের জন্য, এই দুটো এখন চাচ্ছি না, এটা মিডলে থাকুক। এই যে টাইমিংটা আমরা করলাম, এই যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা কিন্তু করতে পারবে। দেখেন একদম 3D একটা শেপ কিন্তু চলে আসছে। হ্যাঁ, দ্যাটস লুকস গুড, খুব ভালো লাগছে। আপনি চাইলেই এটাকে এইভাবে করে ইউজ করতে পারেন, এটাকে আপনি টিল্ট দিয়ে করতে পারেন, এটাকে আপনি এখান থেকে মানে একটু সামনে পেছনে আনার কার্যক্রমটা আপনি এখান থেকে কিছুটা হলেও করতে পারবেন। এটাকে একটু পেছন দিকে দিয়ে, আমি ধরেন এটাকে একটু পেছন দিকে দিয়ে এখান থেকে একটা কি ফ্রেম নিলাম এবং কিছু দূর সামনে যাওয়ার পর এখানে আরেকটা কি ফ্রেম আমি নিয়ে নিলাম। সো এটা কিন্তু খারাপ লাগবে না, দুটোকে মিক্স করে ফেললাম এবং এই দুটোকেও আমি এখান থেকে ইজ ইন এবং ইজ আউট করে ফেলবো। হ্যাঁ, এভাবে করে অনেক কিছু দেখায় না, কোনো একটা এলিমেন্টসের নাম বলে এরকম করে সামনে চলে আসে, ফ্রন্টে চলে আসে। আমার এটা তো ফুল দেওয়া নাই, তাই আপনারা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। সেভাবে করে আমরা অনেক অনেক ধরনের এলিমেন্টস কিন্তু দেখতে পারি খুব ইজি ওয়েতে। ফাইন, এটাও গেল, আমরা বেসিক 3টা ডিলিট করে দিই, অন্য একটা ইফেক্ট দেখি এখন। স্যার ফাইবার লেখাটা কি প্রিন্ট ইউজ করে কালার চেঞ্জ হবে? হ্যাঁ, ফাইবার লেখাটা টিন্ট ইউজ করলে কালার চেঞ্জ হবে, বাট ফাইবার লেখাটা কিন্তু আলাদা না। এই ফাইবার লেখাটা আলাদা হতো যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মধ্যে ভেক্টর করে আলাদা করে নিয়ে আসতাম, অথবা যদি ফাইবার লেখাটা আলাদা হতো তাহলে দুটোর কালার আমরা আলাদা করে চেঞ্জ করতে পারতাম। এখন টিন্ট নিলে ওভারঅল কালারও চেঞ্জ হয়ে যেতে পারে। আমি একটু টিন্ট ইফেক্টটা আপনি যেহেতু বললেন, দেখেন এখান থেকে টিনটা নিয়ে, টিন কিন্তু নর্মালি নিয়ে গেলে যে কোনো ভিডিওতে সাদা কালো হয়ে যায়। হ্যাঁ, এখন আমি এই সাদা রংটাকে চেঞ্জ করে এখান থেকে রেড করে ফেলতে পারি, ফাইবার রংটা রেড হয়ে যাবে, এই যে রেড হয়ে গেল ওভারঅল। আমরা চাইলে এটাকে সবুজ করে ফেলতে পারি, আর সবুজ করলে তো আবার আগের রঙে চলে আসবে। আমরা চাইলে এটাকে অন্য রং করে ফেলতে পারি। ওকে, এইভাবে করে রঙও আমরা চেঞ্জ করে ফেলতে পারছি। ওকে, আমি এটাকে আপাতত ডিলিট করে দিই, এটার আপাতত দরকার নাই। এবং এই যে রঙের যে ব্যাপারটা আছে না, আমরা কিন্তু এটার মধ্যে কি ফ্রেম নিতে পারি। আমি একটু যে কালারটা দেখাইলাম রেড কালার, এই যে রেড কালার, আমি যদি এটার মধ্যে একটু কি ফ্রেম নিই,
এখান থেকে এটাকে 0 রাখবো, সবুজ থাকবে। কিছু সামনে যাওয়ার পরে আমরা এরকম ভিডিও দেখি, কিন্তু খুব ভাইরাল বা খুব পপুলার কিছু ভিডিও দেখি যার মধ্যে এলিমেন্টসের কালার এভাবে করে চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন রক্তের কথা বলছে, যুদ্ধের কথা বলছে, কোনো একটা জায়গার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তিনটে তো ভাইয়া দুইটা কালারই সেম থাকলো, ব্যাকগ্রাউন্ড প্লাস লেখাটা। হ্যাঁ, দুইটা তো মানে রেড দুইটা তো তো একটা লেখাটাও পিএনজি, থাকলো, আবার সার্কেলটার ভিতরেও থাকলো। দুইটা তো একটা পিএনজি, দুইটা তো আলাদা এক্ষেত্রে না। হচ্ছে ব্যাকগ্রাউন্ড রাউন্ড শেড নিতে হবে আর ফাইবারের হোয়াইট কালারের ফাইবারের লেখাটা নিতে হবে, দুইটাই সে কাজ করতে হবে, তাহলে আপনি পারফেক্ট পাবেন। আলাদা আলাদা না এসে, হলে হ্যাঁ চলে কাজ করতে হবে। আমাদের তো এখানে অপশন স্যার নেই, আমাদের একটা পিএনজি ছবি নিচ্ছি, তো এই জন্য আমরা এইভাবে কাজ করতে গেলে আপনি যখন এইভাবে কাজ করতে যাবেন এই পরিবর্তনটাই হবে। স্যার আলট্রা কি দিয়ে যদি সবুজ অংশটা রিমুভ করে দেই? আলট্রা কি দিয়ে সবুজ রিমুভ হয়ে যাবে, তখন তো ফাঁকা শুধু ফাইবারটা পেয়ে যাবো আমরা। তো রিমুভ করলে লাভ কি? আপনি কি রিমুভ করে দিতে যাচ্ছেন সবুজটা? হ্যাঁ, দুইটা লেয়ার নিয়ে স্যার কাজ মানে করেন না, স্যার দুইটা দুইটা লেয়ার নিয়ে লাইন কাজ দিব, করেন না, একটাতে শুধু দুইটা সাদাটা layer থাকবে, একটাতে শুধু সবুজটা থাকবে, উনি বলতে এরপরে চাচ্ছেন সাদাটা ওই যে চেঞ্জ করব, অনেকের- মানে ফাইবার লেখাটা চেঞ্জ করব। আচ্ছা, শুধুমাত্র ফাইবার লেখাটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাই তো? মানে স্যার দুইটা লেয়ার নিয়ে একটাতে বুঝতে- সবুজ অংশটা ইয়া করে দেব। হ্যাঁ, হ্যাঁ আপনি বুঝছেন, আই জি স্যার। আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতে পারছি, বাট এই কাজটা আচ্ছা আমি বুঝিয়ে বলছি। ব্যবহার করলে এটা করা যাবে। আমি বলে দিচ্ছি। জি, সবাই একটু মিউট করে দিই। শুনুন, এটাতে প্রবলেম আছে, আপনারা যেটা বলতেছেন এটা আপনি এখানে খুব আরামে করতে পারবেন, কিন্তু এই অভ্যাসটা সামনে যে আপনারা ধরা খাবেন অন্য একটা জায়গাতে এই প্রবলেমটা ফেস করবেন। ওকে, আমি আগে টিপটাকে ডিলিট করে দিই। আমি দেখেন এটাকে কপি করে নিই, ওরা যেটা বলছে এটাকে কপি করে নিই, উপরেরটা যেটা আছে নিচেরটাকে আমি একটু হাইড করে দিলাম আপাতত। এখন এই উপরটার মধ্যে আমি আলট্রা কি নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব জাস্ট। এই আলট্রা কি নিলাম, নিয়ে এখন যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে যদি রিমুভ করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমি চাইলে আলাদা কালার চেঞ্জ করতে পারি, কিন্তু আপনি অনেক ছবিতে যাবেন যখন তার আশপাশে শ্যাডো থাকে, ব্ল্যাক কালারের শ্যাডো থাকে বা অনেক কিছু থাকে যেগুলো কিন্তু হাইলাইট হয়ে যায়, আপনার চোখে পড়বে না, ক্লায়েন্টকে আপনারা সাবমিট করে দিয়ে দিবেন। তো ওটা করেন না, খুব খুব সাবধান দেখে কাজ করবেন। তো এখন কিন্তু আমার এই লেখাটা কিন্তু আলাদা। লেখাটা কীভাবে আলাদা হলো? আলট্রা কি এর ব্যবহার করে। লেখাটা আলাদা প্রমাণ দেওয়ার জন্য আমি একটু মুভ করে দেখাই এটাকে। সো দেখেন, এটাকে ডান দিকে নিলে দেখেন লেখাটা কিন্তু আলাদা আমার। এখন আমি চাইলে লেখাটা, আমার উপরে যে লেয়ারটা আছে সেটা লেখা কিন্তু আলাদা। এটার মধ্যে যদি আমি টিন্ট কালার দিই, টিন্ট কালার দিয়ে আমার কিন্তু টিন্ট কালারটা নিয়ে গেলাম উপরেরটায়। সো এখন এই ফাইবারের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমি একটা ভিন্ন কালার দিতে পারবো। এটার কালার শুধুমাত্র রেড করে দিলাম, এই যে রেড করে দিলাম, এবং রেডটা কেমন জানি গরিব গরিব লাগতেছে, পেস্ট কালার করে দেখি। পেস্টটা একটু যায় মনে হচ্ছে, মানে রেডটা পুরো বাজে লাগতেছে, হোয়াট এভার। তো এই কালারটার মধ্যেও আমি যদি এখন চাই, আমি কিন্তু একটু এটাকে একটু দিয়ে দিলাম একটা কি ফ্রেম একটু সামনে, যে এটাকে আমি একদম 0 করে দিলাম। সো এটা এখন দেখেন এটা কালারটাও চেঞ্জ হয়ে গেল, কালারও ভালো না। হলুদটা দিয়ে দেখি, ট্রাই করে দেখি, হলুদটা ভালো। ওকে, রেড থেকে হলুদ কালার হয়ে গেল। সেভাবে করে আমরা চেঞ্জ করে ফেলছি। হবে না, আরো কিছু লাগবে, কিন্তু এটা চেঞ্জ করবে সাবধানে। শ্যাডো দিয়ে দেন না, এটা তিনটের আমরা যে ফাইবারের হলুদটা নিলাম এটা একটা শ্যাডো দিয়ে দেন, তাহলে মনে হয় আচ্ছা, শ্যাডো না, এখানে শ্যাডো দিয়ে না, মানে এখানে ঝামেলা আছে। আমরা একটু সামনের দিকে যাই, আমরা এখান থেকে যদি ইউজ করি, একটু জাস্ট আ মোমেন্ট, আমরা যদি এখান থেকে ড্রপ শ্যাডোটা ইউজ করতে যাই তাহলে এই ড্রপ শ্যাডোটা ইউজ তো করতে পারবো, কিন্তু কতটুকু ভালো লাগবে আমি জানি না এই সবুজ কালারের উপরে। আমি ইউজ করি, আপনাদের খুব ভালো ভালো কৌতূহল, মানে মানে অন্য জন্মের কৌতূহল আসতেছে আপনাদের, আমি জানি না যে এগুলো কোত্থেকে আপনাদের মাথায় আসে। তো এই যে শ্যাডো দেওয়া যায়, বাট এই শ্যাডোটা তো এখন তো ফাইন, ভালো শ্যাডো দিলাম, হবে আর আর কিছু লাগবে? আচ্ছা পরীক্ষামূলক। আচ্ছা, এই নামগুলো একটু পরে নেই। হ্যাঁ, এটার নাম হচ্ছে ড্রপ শ্যাডো। আপনার প্রয়োজন আমি এটা পরে বলবো। আমরা আজকে যে কয়টা এখানে ইফেক্ট দেখলাম এর মধ্যে ইম্পর্টেন্ট ইফেক্ট হচ্ছে বেসিক 3D। বেসিক 3D একটা ইম্পর্টেন্ট ইফেক্ট, এটা মাথায় রাখবেন। ড্রপ শ্যাডোটা এখন মাথায় রাখার দরকার নাই। আমরা আর একটা ইম্পর্টেন্ট ইফেক্ট দেখবো, হ্যাঁ ওইটা একটু দেখে নিই আমরা, তারপর আমরা অন্যান্য ইফেক্টে হাত দিব, নাহলে আমাদের এই ইফেক্ট আর ওই ইফেক্ট সব একসাথে চলে যাবে, তখন আমাদের লস হয়ে যাবে। দেখেন আপনাদের পাল্লায় পড়ে আমি নিজেও এই ইসের নাম ভুলে যাই, অনেক ইফেক্ট আছে তো। এই যে রাফ এন্ড এইজ, হ্যাঁ এইজ ফেদার, অনেক কিছু আছে এখানে। এই ইফেক্টগুলো আমি জাস্ট নর্মাল এইজ লিখলাম, ইডিজি লেখছি, তাতে করে এগুলো বের হয়ে আসছে। আপনারা এই ইফেক্টগুলো একটু অ্যাপ্লাই করে দেখবেন আপনাদের ভিডিওর মধ্যে, এগুলোর মাধ্যমে অনেক কিছু করা যায়। এই রাফ এন্ড এইজটাকে আমি নিয়ে গেলাম নিচেরটায়। সো নিচেরটার এটাকে আমি একটু সরায় ফেলি আপাতত, আমার এই শ্যাডো যুক্ত যেটা আছে সেটাকে আমার দরকার নেই এখন। এটাকে একটু আমি দেখেন রাফ এন্ড এইজ নামে আমি একটা ইফেক্ট নিয়ে আসছি। রাফ এন্ড এইজ দিয়ে অনেক কিছু করা যায়, এটা দিয়ে আপনি বর্ডারটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখেন আমার বর্ডারটা কেমন হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গেছে না বর্ডারটা। আমি যদি এটা 500 পর্যন্ত নেওয়া যায় খুব সম্ভবত, জাস্ট আ মোমেন্ট, 500 পর্যন্ত নিয়েছি। এখন আমি যদি একটা কি ফ্রেম নেই
500 নিয়ে এটা বুঝতেছি না, আমি কিন্তু পার্টিকুলার প্রশ্ন করব সবাইকে এটার ব্যাপারে, এটা আমাদের জানতেই হবে। দেন আমি এটাকে ফাইনালি 0 ক্লিক করে এন্টার প্রেস করলাম। ওকে, দেখুন ফাইবার লেখাটা কিভাবে আসলো। আচ্ছা, এটার যে কি ফ্রেমটা একটু আগে নিচ্ছি আমি ওগুলো একটু ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই। বেসিক 3Dটা আমি ডিলিট করে দিলাম, এখন এটা আমার লাগবে না এখন। ওকে, দেখুন ভিডিওটা কেমন লাগে দেখতে। এটা কি পারবো আমরা করতে সবাই? জি স্যার। হ্যাঁ, এই যে লেখাটা এখানে একটু ক্রিয়েটিভ ব্যাপার আছে, আমরা একটু ক্রিয়েটিভ ব্যাপারে যাব প্লিজ। তো সবাই একটু দেখবো। দেখেন এখন আমি যদি একটা টেক্সট নেই এখানে, আমি যদি এখানে টেক্সট নেই, এডিটিং এই রিলেটেড প্রশ্ন কি করতে যাচ্ছেন? মুখে আটকে গেল মনে হলো, এমন কেউ আছেন নাকি এখানে? স্যার আমরা একটা প্রশ্ন করতে চাই স্যার। রিলেটেড প্রশ্ন, জি। এটা সলভ স্যার। হ্যাঁ, সো এই যে আপনি ডান দিকে ইফেক্টেড প্যানেলের ডান দিকে যে প্যারামিটারটা ধরে যে ইজি ইন ইজি আউট করে এটাকে ডানে বাঁয়ে মুভ করছেন, হ্যাঁ, আমি এই অপশনটা পাচ্ছি না স্যার। আমি এর আগেও আপনাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু এটা আমার এখানে পাচ্ছি না। আমি অনেক ট্রাই করেছি, যার কারণে আমি মুভমেন্ট গুলো করাতে পারতেছি না। ঠিক আমাকে একটু সমাধান দিবেন স্যার। আচ্ছা আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো, যে দয়ামায়া কণ্ঠে বলছেন সমাধান না দিয়ে কেমনে যাই। আপনি করেন, স্ক্রিনটা একটু শেয়ার করেন তো। স্ক্রিন শেয়ার অপশনটা আমার স্ক্রিনে দেখেন আপনার না, আমি বুঝতে পেরেছি। আমি এটা ওই সফটওয়্যারটা অন করা নাই। আমি আবার একটু পরে আবার সুযোগ পেলে আপনাকে শেয়ার করবো ও স্যার। আচ্ছা, আপনি কি মোবাইলে নাকি? না, কম্পিউটারেই আছি, কিন্তু ওই আচ্ছা সফটওয়্যারটা অন ঠিক করা আছে, নাই স্যার। ঠিক আছে, একটু পরে তাহলে দেখতেছি। দেখেন এখানে এই যে এডিটিং নামে আমি একটা জাস্ট টেক্সট নিয়েছি নর্মালি। এই ধরনের টেক্সটের ক্ষেত্রে না আমাদের অনেক ক্রিয়েটিভ কার্যক্রম করতে হয়, বা এই ধরনের টেক্সটকে আমাদের হাইলাইট করার জন্য দর্শকের সাথে অনেক কিছু করতে হয়। সো আমি এখানে দেখেন এখানে এই ইফেক্টটা নিয়ে নিচ্ছি। এই টেক্সটের মধ্যে যদি আমি এরকম কিছু একটা অ্যাপ্লাই করি, দেখতে কত সুন্দর লাগবে, আপনাদের কোনো ধারণা আছে? দেখেন তো কত সুন্দর লাগবে। এখন যদি আমি এখানে একটু কিফ্রেম দিয়ে দিই, এটা পুরো ভ্যানিশ করে ফেলছি আমি। তো একটা বর্ডার দিয়ে ফেললাম, একটু সামনে যাওয়ার পর আমি এটাকে একদম 0 করে ফেলবো, ক্লিক করে 0 এন্টার, আর একটা কিফ্রেম জেনারেট হয়ে গেল। এখন দেখেন টেক্সটটা কিভাবে আসে। হ্যাঁ, এটা একটু টাইম দিই, একটু আস্তে আস্তে আসুক, এসে দেখাক কত সুন্দর করে আসতেছে। আমরা এইভাবে করে ইউজ করব। এখন এখানে আমি এই কিফ্রেম নাওটা এখন বাদ দিয়ে আপাতত আমি এই ইফেক্টের এই অপশনগুলো থেকে যে কার্যক্রমগুলো হয় সেগুলোকে দেখাই। এটা দিয়ে আমরা এরকম করে ভ্যানিশ করে ফেলতে পারি। এটার মধ্যে যে শার্পনেসটা আছে, চাইলে এই শার্পনেসটাকে আমরা বাড়াতে পারি বা কমাতে পারি। দেখেন এখন এটা অনেক অনেক ঘন ঘন হয়ে গেল। হ্যাঁ, এই যে কেমন জানি একদম স্মোকের মতো, ধোঁয়াশার মতো হারায় গেল। আমরা এরকম টেক্সট দেখছি কিন্তু অনেক সময়। হ্যাঁ, আমরা যদি এগুলো করতে চাই এখান থেকে আমরা করতে পারি। সেটা হচ্ছে শার্পনেসটাকে আমরা যদি আবার আগের জায়গায় আনতে চাই তাহলে রিসেট বাটন একটা ক্লিক করব। আমরা এখানে ফাইনাল ইনফ্লুয়েন্স আছে, এটার মাধ্যমে চেঞ্জেস করতে পারি। এগুলো এক একটা এক এক রকম চেঞ্জেস আপনাকে দিবে এনে। এখন আপনি এটা দেখেন, এইটা চেঞ্জেসটা কেমন হচ্ছে। হ্যাঁ, অনেক রকমভাবে চেঞ্জ হয়। এই যে চেঞ্জেসটা হওয়ার যে প্রবণতাটাকে, এটাকে আপনি এখান থেকে বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারেন। এবং এই মুভমেন্টগুলো আপনি চাইলে এখানে দিতে পারেন। আপনি এখান থেকে নিয়ে এইটুকু এরকম একটা মুভমেন্ট দিয়ে দিলেন, ও কিন্তু একা একা এটুকু মুভ করবে। দেখেন আমার লেখাটা কেমন করছে। এবং এটার সঙ্গে সঙ্গে আমি আবার এই বর্ডারের মধ্যে একটা ক্লিক করব এবং ফাইনালি এখানে এসে রিসেট করে দেবো। এখন দেখেন আমার লেখাটা কেমন হয়। আমার লেখাটা ঢেউ খেতে খেতে চলে আসতেছে। আমি দুটাকে সিলেক্ট করে শুরুতে দিয়ে দিই। কি ভালো লাগছে না? জি স্যার। জি স্যার। না, আমাদের বোরিং লাগতেছে তো। না স্যার, আমি এই হ্যাঁ, কাজটার জন্য এতদিন ধরে অনেক অপেক্ষা করছি। তো এই কার্যক্রমগুলো ব্যবহার করে আমাদেরকে সুন্দর করে এই কাজটা করতে হবে। আমরা আমাদের কিছুক্ষণ আগে যে ব্রেকডাউন দেখলাম, দেখেন আমি ওইভাবে ওই ব্রেকডাউনে দেখাতে গেলে আপনাদের ভয় লাগবে বা আপনাদের কাছে মনে হবে যে এটা কঠিন। বাট এগুলো যে কত সিম্পল, এগুলো হাস্যকর বিষয়। একটার পর একটা ইউজ করে খালি দিয়ে দিছি আমি। এগুলো কোনো এডিটিংয়ের মধ্যে পড়ে। দেখেন আপনি এই ভিডিওটা দেখেন, এই জায়গাটা দেখেন, আমি এই জায়গাটা কীভাবে এটাকে ক্যান্সেল করছি খেয়াল করে দেখেন সবাই। দেখেন এটা কিভাবে যাচ্ছে দেখবেন। জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি jQuery, এই যে যে আসলো যে jQuery। আমার এটা কিভাবে আসলো দেখতে পেলেন? এবং এটা লাস্টেরটা কিভাবে আসলো? হ্যাঁ, এছাড়াও CSS এর এটা কিভাবে আসলো, রিভিল হলো, সবাই দেখতে পেলাম না? এই কাজটা কিন্তু আমরা কিন্তু এই ইফেক্টের থ্রুতেই করছি। সো এখন আমি আপনাদেরকে এই ইফেক্টের থ্রুটা ব্যবহার করে রিয়েলিটিতে এই জিনিসটা আবার করে দেখাই। এই ছবিটা অলরেডি এখানে আছে, একটু আগেই নিছিলাম। এটা একটা স্ক্রিনশট, কিন্তু ছবিও না, কোনো পিএনজিও না, একটা লো কোয়ালিটির স্ক্রিনশট। সেই স্ক্রিনশটটাকে আমি এই কাজটা করছি। এই যে এই যে সেই কাঙ্ক্ষিত ছবিটা, এই ছবির মধ্যে আমি এই ইফেক্টটা নিয়ে গেছি, রাফ এন্ড এইজ। কাজ জানলে না সহজ, কাজ না জানলে অনেক কঠিন। এগুলো এখনই জানুন। দেখুন এই দেখুন আমি এটাকে কি করে ফেলতেছি।
দেখছেন এখন এটার মধ্যে এই যে ভেঙে চুরে গেছে যে অংশগুলো, সেই অংশগুলোর মধ্যে আমি চাইলে এখান থেকে শার্পনেসটাকে বাড়ায় ফেলতে পারি, কমায় ফেলতে পারি, বিভিন্ন রকম করে ফেলতে পারি যেভাবে আমার সুবিধা হয়। এর মধ্যে আমি কিফ্রেম দিতে পারবো, আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবে কিফ্রেমগুলো কিন্তু দিতে পারবো। দেখেন মুভ করতেছে, এভাবে করে মুভ করতে পারি এবং এগুলো সব কিছু করার পরে এটা এই অবস্থায় এরকম থাকুক। যান সব কিছু মুভ করে ফেলছি, মুভ করছি এবং কিছু দূর সামনে যাওয়ার পরে সবগুলোকে আবার আগের অবস্থায় নিয়ে চলে আসবো। দেখেন এবার চেঞ্জটা কেমন হয়, চলে আসলো। পারবো না আমরা এরকম করে কোনো একটা আগুনের সিনকে আমরা মুভমেন্ট সিন বানাতে পারবো না? এগুলো কিন্তু ইউজ করতে হবে আমাদের সবাইকে। এখন এগুলো ইউজ করতে গেলে আমাদের একটু হার্ডলি কাজ করতে হবে, মাথাটাকে ঠান্ডা রেখে তারপর কাজ করতে হবে, নাহলে কিন্তু কনফিউশনে পড়ে যাবো আমরা যে কোত্থেকে কী করলে। এবং প্রত্যেকটা কার্যক্রমের সাথে আমাদের সাউন্ড এফেক্ট অ্যাড করতে হবে। আমরা আরেকটা কাজ এখানকার দেখবো, তারপর আমি আজকের যে বিষয়টা আছে সেই বিষয়ের মধ্যে কথা বলবো। এবং স্যার স্ক্রিনশটটা আপনি যেভাবে মানে শো করলেন ওটা যে দেখাইলেন না একটু। স্ক্রিনশটটা যেভাবে আমি এখানে করছি, মানে আমি এই ভিডিওর মধ্যে যেভাবে এডিট করছি সেভাবে দেখাইলাম না এটা? জি জি, যে স্ক্রিনশটটা আচ্ছা শো করছে উপরে আচ্ছা দিকে আচ্ছা উঠায়। আচ্ছা আচ্ছা দেখেন আমি এখানে যেভাবে করছি এটা তো কঠিনটা নিছি, আমি এখানে ওইটার মধ্যে শুধু এইটুকুই নিছিলাম। আচ্ছা এখানে সবগুলো দেখেন আমি এখানে কতগুলো কিফ্রেম নিছি, সবগুলো আমাকে ডিলিট করে দিতে হবে, আমি এতগুলো নেই ওখানে। আপনাদেরকে ইনফ্যাক্ট ভালোটা দেখাইছি, দাঁড়া এটাকে আমি কেটে দিই সবগুলোকে। ওটার মধ্যে ওটার মধ্যে শুধু এই একটা নিছিলাম, এই যে এটা, এই একটাই করছিলাম আমি। হ্যাঁ, ওটার মধ্যে শুধু একটা করছিলাম, শার্পনেসটা একটু বাড়ানো ছিল আর কি। হ্যাঁ, এই একটাই আমি ওখানে অ্যাপ্লাই করছি, আর কিছু করি নাই আমি। আপনি ওখানে যে দেখলেন না, ওইখানে এই একটাই করছি। আচ্ছা আর একটা ইফেক্ট হয়তো ওখানে দেখছেন, আপনারা খেয়াল করছেন, এটাকে এটা হচ্ছে আলাদা একটা ইফেক্ট। এটা হচ্ছে, এটা আপনারা পাবেন না এখন, হ্যাঁ এটা পরে আমরা আমরা পরে জানবো, সব একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ অনেক বিষয় আছে জানার, দেখবেন শেষ হবে না জানার, একটার পর একটা থাকবে। এখানে কিছু শেপ আছে আমার কাছে, অটোমেটিকলি চলে আসে, এগুলো ইউজ করলে জি ভাই, এটা আমার কাছে সাউন্ড আছে। এফেক্ট সহজ। তো এটা সবার সফটওয়্যারে সাপোর্ট করবে না এখন, এটা 21 ভার্সনের উপরে সাপোর্ট করে। তো এটা নিয়ে কেউ এখন মাতামাতি করবে না, আমরা পরে এটা দেখবো। দেখেন একটা কেমন সুন্দর একটা ইয়ে আসলো, আমি এটাকে সরাই দিই। এখানে একটা সেরকম অনেক কিছু পাওয়া যায়, এগুলো আমরা আগে কাজ শিখবো, তারপরে আমরা এগুলো ইউজ করতে পারবো। ভাই এটা আপনার পেইড ভার্সন পুরোটাই না? আমারটা পেইড না, আমারটা এই কম্পিউটার ছিল, আর আগে যে জুনিয়র কাজ করতো রেখে গেছিল, পরে দেখি যে ওটা আছে। আমারও কাছে আছে তো পেইড হ্যাঁ ভার্সন নাই। ফ্রি ভার্সনটা ওকে। সেরকম অনেক কিছু পাওয়া যায়, এগুলো কিন্তু আমি আমার ওই ভিডিওটার মধ্যে অ্যাড করছি দু একটা জায়গাতে। আচ্ছা আমরা আজকে কিছু বিষয় আছে আমরা আজকের মধ্যে আপনি যে ভিডিওটাতে কাজ করতেছেন ওইটা একটু ব্যাকে যান, ব্যাকে একটা সিন দেখছিলাম, ব্যাকগ্রাউন্ডে একটা হ্যাঁ এটা একটু পরে পরেরটা একটি ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ দিয়ে আরো পরে হ্যাঁ এইটা, হ্যাঁ 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 এটা ভাই এটা বি ডাবল ও, ওই যে হ্যাঁ এটা কি হ্যাঁ ওটা একটা ভিডিও, ওই ভিডিওটাকে বেসিক 3D দিয়ে আমি বাঁকা করে ফেলছি। এই দেখেন ভিডিওটা আছে আমার কাছে, ভিডিও কাজ করে না কেন? আমার কম্পিউটার যে কোনো সময় হ্যাং করবে, আপনারা কেউ ভয়টাই পাবেন না, তখন মনে করবেন ক্লাস বন্ধ হয়ে যাবে। ভিডিওগুলো কি আফটার ইফেক্ট দিয়ে করা? না 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 এগুলো নর্মাল ভিডিও, এগুলো আফটার এফেক্ট দিয়ে করা না, এগুলো আপনারা কি নিতে পারবেন, এগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আবার পেইড আপনারা ইনভার্টো এলিমেন্টস, আমি এটা ইনভার্টো থেকে নেওয়া, সেরকম ইনভার্টোর মতো প্ল্যাটফর্ম থেকে আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন। এগুলো পেইড ভিডিও আর কি, ওইসব জায়গা থেকে নেওয়া যায়। তাহলে তাহলে আমরা পাবো কোথায়? ভাইয়া ওই সাইটগুলোর নাম একটু গ্রুপে শেয়ার করে দিলে আমাদের জন্য ভালো হবে, আচ্ছা সবগুলা সিরিয়াল আকারে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমি ওই ব্যাপারে কথা বলছি। একটু এই জায়গাটা একটু দেখে নিই। সো এটার মধ্যেও চাইলে আমরা কিন্তু এই 3D ভাইবটা কিন্তু ইউজ করতে পারি। সেক্ষেত্রে এই BASIC যখন আমার ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু থাকবে তখন আমি এটাকে ইউজ করব। সো এটার মধ্যে 3D ভাইবটা ইউজ করে আমি কিন্তু এটাকে এরকম টিল করে ফেলতে পারি। দেখেন এই ভিডিওটাকে আমি এরকম করে সোয়াইপ করে ফেলতে পারি, এটা এরকম করে এন্ট্রি আসবে, এভাবে করে বাঁকা হয়ে যাবে, এটা কিন্তু আমি চাইলেই করতে পারছি। সো আমরা এই যে মুভমেন্ট, এটার মধ্যে কি ফ্রেম দিয়ে এরকম করে নাড়াইতে পারবো না আমরা চাইলে? সবাই পারবো না আমরা সবাই? জি ভাইয়া। এখন আমরা আরো কিছু কার্যক্রম আছে, কোনো প্রবলেম নেই, আমরা ওয়ান বাই ওয়ান এই কার্যক্রমগুলো ওই ভিডিওতে যে অংশগুলো আমি দেখালাম এর মধ্যে আরো কিছু বিষয় আছে আপনাদের সামনে রিভিল করতে হবে আমাকে, সেগুলো আমরা রিভিল করব। কিন্তু আজকে আমরা বেসিক 3D আর এখান থেকে এইজ ব্রেভেল এইজ, এটাকে একটু ভিডিও দেখলে মনে থাকবে। এই যে এইজ আসলে রাফ এন এইজ ফেদার,
তারপরে ফাইন্ড এজ, ব্রেফেল এজ, এগুলোকে একটু ইউজ করবো। আমরা রাফ এজের মাধ্যমে আজকে কাজ করলাম এবং বেসিক 3D দুটো ইফেক্টের আমরা কাজ করলাম। এই দুটো ইফেক্ট একটু মনে রাখবেন সবাই। আমরা অন্য ইফেক্টের নামগুলো আজকে নিতে চাচ্ছিলাম না, নিলে আমাদের একটু কষ্ট হবে। তো এখন আমি আমার আজকের বিষয়ে চলে যাই আবার। দেখেন এই প্রেক্ষিতে আমাদের আজকের বিষয় ছিল স্টোরি টেলিংয়ের কিছু বিষয়বস্তু আছে। আমাদেরকে যে কোনো স্টোরি টেলিং করার জ্ঞান বা যোগ্যতা আমাদেরকে থাকতে হবে। একটা মানুষ, একটা ভিউয়ার্স আসলে একটা ভিডিও তো দেখলে বোরিং হয়ে যেতে পারে, কিভাবে সে বোরিং হবে না সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। সো স্টোরি টেলিংয়ের অনেকগুলো নিয়ম আছে। আমরা হয়তো রিলস ভিডিওর কাজ করিনি, তখন আরও বুঝতে পারবো যে একটা ভিডিওর মধ্যে 8 সেকেন্ডের মধ্যে আপনাকে ইনফরমেশন দিতে হবে, আপনাকে একটা ইনফরমেশন দিতেই হবে 8 সেকেন্ডের মধ্যে। ওকে, স্টোরি টেলিংয়ের আর একটা বড় বিষয় হচ্ছে অডিওর সাথে কানেক্ট করা। তো আমরা এল কাট জে কাট দেখে আসছি না, এল কাট জে কাট ম্যাচ কাট, ম্যাচ কাটটাও তো গুরুত্বপূর্ণ, এল কাট আর জে কাটটা দেখে আসছি না সবাই? জি স্যার। জি ভাই। ওই এল কাটটার কারণটা কি? এল কাটের কারণটা কি? এল কাটটার কারণ হচ্ছে স্টোরি টেলিং। আমি ধরে রাখতেছি দর্শককে, মানে দর্শককে আমি সাউন্ড দিয়ে ধরে রাখতেছি, পরবর্তী সিনের যে সাউন্ড এল কাটের মাধ্যমে অথবা জে কাটের মাধ্যমে পরবর্তী সিনের ভিডিও দেখায় আমি তাকে আটকায় রাখতেছি। সো আমাদেরকে স্টোরি টেলিংয়ের যে কনসেপ্ট এটা একদম ক্লিয়ার থাকতে হবে। অ্যাজ আ ভিডিও এডিটর পার্সন আমাদের অনেক এরকম জায়গা আসবে বা শুরুর দিকে আসলে এইভাবে আমাদেরকে কাজ করতে হবে যে আপনাকে ক্লায়েন্ট, আপনার কাছে এরকম ছোটো ছোটো ক্লায়েন্ট আসবে যারা ভিডিওর আগামাথা কিছুই বোঝে না, ফুটেজ আপনাকে দিয়ে দেবে, বলবে আমাকে একটা সুন্দর এডিটিং করে দাও। এডিটিং সুন্দর হলে ভালো কথা, এডিটিং সুন্দর না হলে সে বুঝুক আর না বুঝুক সে আপনার সাথে আর কাজ করবে না, মানে একটা বোকার স্বর্গে বসবাস করার মতো অবস্থান। কিন্তু আমাদের হাত বাঁধা, আমাদের কিছু করার নাই, কিন্তু অথবা আমাদেরকে স্টোরি টেলিংয়ের এই ধারণা নিতেই হবে, বাধ্যতামূলক আমাদের নিতেই হবে, কিছু করার নেই। তো স্টোরি টেলিংয়ের বিষয়টা কীরকম, আমাদেরকে একটু, আপনারা যদি বলিউড মুভির দিকে খেয়াল করে দেখেন, দেখবেন যে ওনারা একটা মিউজিকের রিদম অনেক জায়গাতে ইউজ করে। কখনো ওই একই মিউজিকের ঢোলের সাউন্ড ইউজ করতেছে, কখনো ওই একই মিউজিকের গিটারের সাউন্ড ইউজ করতেছে, ওই একই মিউজিকের অন্যান্য ইনস্ট্রুমেন্টের সাউন্ড ইউজ করতেছে। এবং ওই ধরনের মুভিতে কিছুক্ষণ পর পর একটা সাসপেন্স থাকে, অল্প সময় পর পর সাসপেন্স থাকতেছে। সো আমাদের ভিডিওর মধ্যে এরকম সাসপেন্স রাখতে হবে, এরকম করে মানে একটা পয়েন্ট রাখতে হবে যে দর্শক ইন্টারেস্ট প্রকাশ করবে, আচ্ছা যে এখন কি বলবে বা এখন কি বলতেছে, এই বিষয়গুলোর উপর ইন্টারেস্ট থাকবে। তো আমরা যে ভিডিওটা এডিট করলাম, যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটা আপনারা আবারও দেখতে পারবেন, আমার ভিএনসের প্রোফাইলের লিঙ্ক তো আপনাদের কাছে আছেই, ডেফিনেটলি আবারও দেখবেন এবং এখান থেকে অনেকগুলো বিষয় বের করে করে আমাকে আপনারা নক করবেন। তো ওই ভিডিওটা কিন্তু স্ক্রিপ্টেড, এই ভিডিওটা আগে থেকে স্ক্রিপ্ট করা, যে কিভাবে এটা তৈরি হবে বা উনি মুখ থেকে কি কি বলবে না বলবে, এটা সব কিছু স্ক্রিপ্ট করা আছে। তো এই স্ক্রিপ্টটা কিন্তু খুব জরুরি। স্টোরি টেলিং আপনার তখনই ভালো হবে যখন যে ভিডিওটা স্ক্রিপ্টেড হবে। হ্যাঁ, যদি স্ক্রিপ্ট না থাকে তাহলে আপনার স্টোরি টেলিংটা একটু দুঃখজনক হবে। আমরা ভিডিও এডিটর, হ্যাঁ এখন একটু পয়েন্টটা বুঝবেন। আমরা স্টোরি টেলিং ডিরেক্টর যেভাবে চিন্তা করবে, স্ক্রিপ্ট একটা ডিরেক্টর যেভাবে চিন্তা করবে, হিরো যেভাবে চিন্তা করবে, একজন প্রডিউসার যেভাবে চিন্তা করবে, একজন দর্শক যেভাবে চিন্তা করবে, আমরা ভিডিও এডিটর আমরা কি সবাই একই রকম চিন্তা করবো নাকি যে যার জায়গা থেকে, যে যার অবস্থান থেকে ভিন্ন ভিন্নভাবে চিন্তা করবে? আমাকে আনসার করুন সবাই। ভিন্নভাবে অবশ্যই। একজন একজন হিরো যেভাবে চিন্তা করবে স্ক্রিপ্ট নিয়ে, সেম স্ক্রিপ্টটা আমরা ভিডিওটার তো তার মতো করে চিন্তা করবো না, আমাদের তো স্ক্রিপ্ট ওখানে বলতে হবে না, রাইট? আমরা তো তার মতো এটাকে মুখস্থ করবো না, সে ওটা মুখস্থ করে জাস্ট ওটাকে থ্রো ব্যাক করবে ক্যামেরার সামনে, এটা তার কাজ। একজন ডিরেক্টর চিন্তা করবে যে কিভাবে স্ক্রিপ্টটা লিখলে দর্শকরা বেশি ভালো মতো করে দেখবে, হ্যাঁ। আর একজন দর্শক দেখবে, একজন যদি দর্শক ধরেন আমাদের মতো একজন সাধারণ লোক, তার সামনে যদি স্ক্রিপ্টটা পড়ে, সে একটা পত্রিকা পড়ার মতো করে পড়ে ওটাকে রেখে দিবে। আর আমরা যারা ভিডিও এডিটর, আমাদের স্ক্রিপ্টটা দরকারটা কি? আমাদের অনেক প্রফেশনাল কাজ আমাদেরকে প্রোভাইড করা হবে, ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করবে, যেটার সাথে আমাদেরকে স্ক্রিপ্টও দিয়ে দিবে। স্ক্রিপ্ট দেখে আমরা বুঝবো যে ক্লায়েন্ট চাচ্ছে তার ভিডিওর বা সে যে ভিডিও ফুটেজগুলো দিচ্ছে, সেই ভিডিও ফুটেজে শুধুমাত্র এই স্ক্রিপ্টের জায়গাটুকু আমরা রাখবো, অন্য জায়গাগুলো আমরা কিন্তু রাখবো না। ক্লিয়ার? এখন আমি আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাই দিই। আপনারা সাউন্ড পাবেন না, কিন্তু থিমটা বোঝার ট্রাই করুন। দেখুন স্ক্রিন দেখতে দেখতে পাচ্ছেন না সবাই? জি ভাইয়া দেখেন। ওকে, এই দেখুন এটা হচ্ছে আমার মেইন ভিডিও, এই যে এটা হচ্ছে আমার মেইন ভিডিও, ও বাট দেখেন আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার মেইন ভিডিও। এই যে আপনি কি জানেন হতে চলেছে সেটিও একটি, আপনি কি জানেন আপনি কি জানেন আগামী বছরগুলোতে আইটি ক্যারিয়ার প্রজেক্টের জন্য ডি টু এইচটিএমএল আমার এই ভিডিও আমাদেরকে দিয়ে দিবেন স্যার? না না না, এটা অফিসিয়াল ভিডিও, এগুলো আপনাদেরকে প্রোভাইড করব না। আপনারা এরকম ভিডিও পাবেন, ইন্টারনেটে আছে এরকম ভিডিও, ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারবেন। ওকে, সো এই ভিডিওটার আমার মেইন ফাইল গেল কোথায়? সব নাড়াচাড়া করে একেবারে নষ্ট করে ফেলছে। ও এই দেখেন, আপনি কি ভিডিওটা কতক্ষণে দেখেন, 10 মিনিট 40 সেকেন্ডের, দেখতে পাচ্ছেন সবাই? আমি তো বলে দিলাম 10 মিনিট 40 সেকেন্ডের ভিডিও, দেখেন কতবার প্র্যাকটিস করে। আগে এই লোকটা কইছে
না সাউন্ডটা শুনতে পারলে মজা হইতো। হ্যাঁ আপনারা কিন্তু সাউন্ড পাচ্ছেন না আমি জানি। আচ্ছা সাউন্ডটা শোনাবো আপনাদেরকে, ঠিক আছে শোনাই, ব্যবস্থা করতেছি। সাউন্ডটা শুনতে পারলে একটু আমি স্ক্রিনটা C003 ওটা না, আপনার টাইম আছে তো সবার নাকি আবার কারো কোনো কাজ আছে? দেখুন সো ভিডিওটা দেখুন, এবার ভিডিওটা দেখুন। আমি কি 10 মিনিট ভিডিও তো পুরোটা দেখলে অনেক দেরি হয়ে যাবে, কিছু অংশ দেখি। আপনি কি জানেন আগামী বছরগুলোতে আইটি ক্যারিয়ার সেক্টরে অন্যতম ডিমান্ডিং একটি সেক্টর হতে চলেছে ওয়েব ডিজাইন। সাইবুল স্যার না হয়তো গেছে হয় আমরা হয়ে গেছে। আমরা একজন বিগিনারকে প্রফেশনাল লেভেলের একজন ডিজাইনার হিসাবে তৈরি করার জন্য আমাদের কোর্স কারিকুলামটাকে সাজিয়েছি। আমরা তো এটা তো ডিজাইনিংয়েরই কোর্স, ডেভেলপমেন্টের না, ডিজাইন শুধু 20 ক্লাসের ডিজাইন। কিসের জন্য ওটা তো সেই লক্ষ্যে আমরা তৈরি করেছি একটি প্রফেশনাল কোর্স পাওয়ার রিমোট জবটা হচ্ছে কিভাবে যে এছাড়াও আমরা সো দেখুন এখানে 10 মিনিটের একটা ভিডিও দিছে, তো সেই ভিডিওটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করলাম বা আমরা কিভাবে আলাদা, আমি কেটে দিচ্ছি ওইটা, নাহলে সারাদিন পার হয়ে যাবে আমাদের ওটার পিছনে। সো এটা কিন্তু দেখেন 10 মিনিটের ভিডিও, সেই ভিডিওটাকে আমরা এডিট করার পর কতখানি করছি সেটা একটু দেখেন, বা আমি এডিট করার পর সেটাকে কতখানি করছি। তো একটা মিনিট কই যে হারায় যায় বারবার। স্যার আমি রাসেল স্যারের এই ক্লাসটাও করছি স্যার। রাসেল স্যার আমাদের ডিপার্টমেন্ট হেড, আমাদের পুরো ইউএল ল্যাবের ডিপার্টমেন্ট হেড টিচারের মধ্যে। ওকে তো দেখেন এই ভিডিওটা এডিট করার পরে আমি কতখানি করছি দেখেন। এই ভিডিওটা এই যে আমার প্রথম গ্রিন স্ক্রিন আমি এটার মধ্যে বসাইছি এই ভিডিওটার মধ্যে। আপনি কি জানেন সেই ভিডিওটা দেখেন 1 মিনিট 48 সেকেন্ডে নিয়ে আসছি আমি। তো 10 মিনিটের সিনের ভিতরে কিছু সিন তো ছিল যেটা আমি কমন সেন্স থেকে বুঝি যে এটা মেইন সিন না, বা এটা হাসাহাসি করছে অথবা এটা ক্যামেরার পেছনের পার্সনদের সাথে কথা বলছে, সেটা আমি নালে বুঝলাম। কিন্তু বাকি সময় তো অনেক জায়গায় সে স্ক্রিপ্ট দিচ্ছে, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন জায়গাটা তার লাগবে, কোন জায়গাটা রাখবো, কোন জায়গাটা রাখবো না? এটা কিন্তু ওই যে স্ক্রিপ্টটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে, ওই স্ক্রিপ্টটা আমাকে প্রোভাইড করা হয়েছে। স্ক্রিপ্টটা দেখে যে স্ক্রিপ্টের মধ্যে যে জায়গাগুলো ছিল শুধুমাত্র সেই জায়গাগুলোই আমি রাখছি, আমি অন্য কোনো জায়গায় কিন্তু রাখি না এটার মধ্যে, রাইট? তাহলে স্ক্রিপ্ট হচ্ছে অ্যাজ আ ভিডিওটার পার্সপেক্টিভ থেকে আমাদের জন্য অত্যাবশ্যকীয়। একটা স্ক্রিপ্ট ছাড়া একটা 10 ঘন্টার ভিডিও এডিট করতে গেলে আমরা সমুদ্রের মধ্যে পড়ে যাব, আমাদের পক্ষে এডিট করা পসিবলও না। সো কোনো ক্লায়েন্টের কাজ এরকম যদি লাখ টাকার ডলারের লোভ দেয় আপনাদেরকে, এবং সেখানে যদি কোনো এরকম যদি ভিডিও দেয় যে র্যান্ডম ভিডিও 23টা ভিডিও দিয়ে দিল, আপনাকে ভিডিও এডিট করতে মাত্র 2টা বা 3টা, তো অবশ্যই ভিডিও দেখে টেকে তারপর তার সাথে কথা বলবেন যে সে যদি আপনাকে সেই স্বাধীনতা দেয় যে আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন, দেন ওকে। আর যদি সেই স্বাধীনতা না থাকে তাহলে কিন্তু স্ক্রিপ্টের ম্যাটার চলে আসতেছে, কারণ এডিট করার পর যদি ক্লায়েন্টের পছন্দ না তাহলে কিন্তু খবর আছে, পেমেন্টও গেল, পরিশ্রমও গেল। ওকে তো আমরা এগুলো নিয়ে আবারও কথা বলবো, আমি আরও কিছু বিষয় আছে বলি আগে। তো এটা গেল হচ্ছে স্ক্রিপ্টের বিষয়। তো আমরা যদি নিজেদের জন্য কোনো ভিডিও তৈরি করি তখন আসলে স্ক্রিপ্ট কতটুকু গুরুত্বপূর্ণ, বা সেক্ষেত্রে আসলে স্ক্রিপ্ট কীভাবে তৈরি করে। সো স্ক্রিপ্ট সবসময় সহজ ভাষাতেই তৈরি করতে হয়। আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাগুলোর জাস্ট পিন পয়েন্টগুলো আপনি একটা কাগজে লিখে রাখতে পারেন, এবং সেই পয়েন্টগুলো দেখে দেখে সে বিষয়ে আপনি 2 মিনিট 3 মিনিট করে আপনার ভিডিওর পার্সপেক্টিভ অনুযায়ী আপনি কথা বলতে পারেন। হ্যাঁ, তো মেইন পয়েন্টগুলো শুধু লিখবেন। আলাদাভাবে ফুল স্ক্রিপ্ট যদি লিখতে যান নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমার ছালা অর্থাৎ এপাশ আর ওপাশ সবগুলো হারায় ফেলতে পারেন। হ্যাঁ, মানে দেরি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, এটা করা যাবে না। তো স্ক্রিপ্টের দিকে এই খেয়ালটা রাখবেন। আমাদের আরও কিছু ব্যাপার ছিল যেটা শুরুর দিকে আলোচনা করছিলাম বারবার, যে স্টোরি টেলিংয়ের ব্যাপারটা। স্টোরি টেলিং হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার, আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। যেমন আজকের দিনে আমি যেমনভাবে আপনাদের ক্লাসটা নিচ্ছি, এই যে গল্প আকারেও যে ক্লাস নেওয়া যায়, এটা কি আমি প্রথম দিনকে আমি যেদিন ক্লাস জয়েন করছি বা ক্লাস নিচ্ছিলাম তখন কি আমি এটা জানতাম? আমি কিন্তু জানতাম না। এটা ধীরে ধীরে ডে বাই ডে আমার মধ্যে ইমপ্রুভমেন্ট আসছে, যেহেতু আমি জানি যে একটু পরে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো, তাই আমার কনসেপ্টটা আগে থেকেই গোছানো থাকে। সো আপনাকেও এত বেশি পারফেকশনে আসতে হবে, আপনি এডিটিংয়ের সেক্টরে এত বেশি পারফেকশন রাখবেন নিজের মধ্যে যাতে করে আপনি বুঝতে পারেন। যেমন একটা ভিডিও যখন শ্যুট হয় তখন কিন্তু ওখানে আমাকে রাখা হয়, মানে ওখানে কিন্তু কোনো রিজন নেই আমাকে রাখার। কেন রাখা হয়? এখন রাখা হয় না, আগে যখন আমি প্রোডাকশনে কাজ করতাম ইউএল ল্যাবের তখন আমাকে রাখা হতো। তো ওটা কেন রাখা হতো? কারণ আমাকে দিয়ে নির্ধারণ করা হতো যে এই ভিডিওটা যে শ্যুট করলো এটা এডিটিংয়ের মধ্যে, যেটাকে প্রি প্রোডাকশন বলে বা পোস্ট প্রোডাকশন বলে, সেটার মধ্যে কাজ করা যাবে কি না। এই জন্য ওই সময় ভিডিও হয় ক্যান্সেল,
রিজেক্ট অথবা অ্যাকসেপ্ট হয়ে যেত। তার মানে সেখানে সেই টিমের মধ্যে আমাকে রাখা হতো, আমি জাস্ট অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতাম। যত ভালো ভিডিও হোক, যত বড় পার্সনই হোক না কেন, তার ভিডিও দেখে যদি আমি মনে করতাম যে হ্যাঁ এডিটিংয়ের মধ্যে এই জায়গাটায় আমি এমন কিছু দিতে পারবো না যে দর্শকরা এটা পছন্দ করবে না বা করবে, আমি নিতে মানে আমার ভিডিওটা দর্শকের সামনে পছন্দ হতে হবে, সেরকম যদি আউটপুট আমি তার মুখ থেকে না পাই এবং সেরকম এডিটিং যদি আমি করতে পারি, তখনই আমি সেই ভিডিওটাকে অ্যাকসেপ্ট করতেছি, বাকি জায়গায় কিন্তু আমি অ্যাকসেপ্ট করতেছি না, রাইট? আবার অনেক সময় এমন এমন কিছু ভিডিও আসবে আপনার সামনে যে খুবই বাজে সিন থাকবে, ক্যামেরার ফুটেজেস খুব বাজে, কোয়ালিটি খুব বাজে, গল্প দেওয়ার মানে কোনো ইনফরমেশনই নাই, তখন এই স্টোরি টেলিং দিয়ে আপনাকে ওই ভিডিও কিন্তু সুন্দর করে তুলে ধরতে হবে, কোন সিনটা আগে দিতে হবে, কোন সিনটা পরে দিতে হবে, এই সিনটা আপনাকে চিন্তা করতে হবে। ম্যাক্সিমাম সময় এটা চিন্তা করার সুবিধাটা এইভাবে হয় যে আপনি ভিডিওটা থেকে দর্শককে আসলে কি ইনফরমেশন দিতে চাচ্ছেন বা কি ব্যাপারটা আপনি শেয়ার করতে চাচ্ছেন, সেই ব্যাপারটা মাথায় রেখে সেই ব্যাপারে একটা ছোট হিন্টস আপনি দিয়ে দিতে পারেন। বর্তমানে আমরা অনেক ব্লগারকে দেখি যে যারা নিজেদের ব্লগিংয়ের সিনটাকে প্রথম দিকে একটু দিয়ে দিচ্ছে, প্রথম 10-12 সেকেন্ড কিংবা 30-40 সেকেন্ড তার পুরো ব্লগিংয়ের ভালো ভালো সিনগুলো দেখা যাচ্ছে এবং তারপর পুরো ভিডিওটাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিরকম ভিডিও দেখি ফেসবুকে, এটা কি সত্য এরকম হয়? হ্যাঁ ভাইয়া দেখা যায় যে বাংলাদেশিদের মধ্যে দেখি না বিভিন্ন দোকান টোকানে যাচ্ছে, বলতেছে 100 টাকায় প্যান্ট, 100 টাকায় প্যান্ট, 200 টাকায় শার্ট, 200 টাকায় শার্ট। এরপরে এগুলা বেশিরভাগ ফুড ব্লগিং এ পাওয়া যায়, ফুড ব্লগিং এ ওরা বেশি করে। ফুড ব্লগিং এর চেয়েও বেশি হচ্ছে এটা এটা এই সেক্টরটা মোস্ট প্রবাবলি হচ্ছে একদম নিচু লেভেলের যে দোকানদাররা যার প্রোডাক্ট সেল করে, একদম মানে কোনো সেন্সই নাই যে এই কাজটা করতেছে, কিন্তু তার ভিডিও কোয়ালিটি কত সুন্দর, কত ভালো ক্যামেরার, মানে এত বেশি, মানে শুধু বিক্রি তাদের উদ্দেশ্য, একটা যে ভালো ভিডিও হবে কোনো উদ্দেশ্য নেই। অবশ্য একজন দোকানদারের পার্সপেক্টিভ থেকে এটাই উদ্দেশ্য হওয়ার কথা, আমরা একজন ভিডিও এডিটর আমাদের পার্সপেক্টিভ থেকে ভিন্ন উদ্দেশ্য। এখন আপনি দোকানদারের ভিডিও এডিট করবেন না, আপনি কোনো মডেলের ভিডিও এডিট করবেন না, আপনি কোনো ধর্মীয় ভিডিও এডিট করবেন, এটা যার যার পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, কিন্তু ওই স্টোরি টেলিং কিন্তু রাইট না। হ্যাঁ, ওই যে দোকানদারদের যে স্টোরি টেলিংয়ের ব্যাপারটা দেখছি ওটা কিন্তু রাইট না। হ্যাঁ রাইট থাকবে, কিছু অংশ দেখাবে আপনাকে, বাট এরকম করে একদম মানে নষ্ট করে ফেলতেছে, এটা ভেঙে ফেলতেছে, সেগুলো দেখবেন যে এগুলো কেন রাইট না। আরও সহজ উদাহরণ হচ্ছে, এটা আজকে এরকম আছে, কালকে থাকবে না, কালকে আবার চেঞ্জ হয়ে যাবে। দর্শক কিন্তু চিরকাল টিকটকে অভ্যস্ত থাকবে না, হ্যাঁ এই টিকটক কিন্তু চলে যাবে একসময়, দর্শক কিন্তু আবার বের হয়ে আসবে এই রিলস ভিডিও থেকে, এই শর্টস ভিডিওর অভ্যস্ত, একসময় মানুষ বিরক্ত হয়ে যাবে এগুলোতে। তো যাই হোক, আমাদের স্টোরি টেলিংয়ের ব্যাপারটা ফোকাস রাখতে হবে, স্ক্রিপ্টের ব্যাপারটা আমাদের সবসময় ফোকাস রাখতে হবে। এখন বিষয় চলে আসে স্টোরি বোর্ডের। স্টোরি বোর্ডটা কি? স্টোরি বোর্ড সম্পর্কে কেউ জানি আমরা এখানে? অ্যানিয়ন, কারো কোনো ধারণা আছে স্টোরি বোর্ড সম্পর্কে? ধারণা আছে? স্যার একটা ঘটনার লিনিয়ার ডেভেলপমেন্ট আর কি, মানে ক্রমান্বয়ে সামনের দিকে কিভাবে যাবে সেটার একটা পিকচারাইজেশন। পারফেক্ট। আমি যদি একটু সহজ বাংলা ভাষায় বুঝিয়ে বলি স্টোরি বোর্ডের ব্যাপারে, কঠিন বাংলা ইউজ করলে বুঝতে কষ্ট হবে, আমাদের বোঝাটা জরুরি, ভাষাটা জরুরি না। সো স্টোরি বোর্ড হচ্ছে, ধরুন একটা কাগজের মধ্যে লেখা আছে যে এই সিনের মধ্যে কোন কোন গল্প থাকবে, নায়ক নায়িকাকে কি বলবে, বা নায়ক বা নায়িকার সিনটা কি থাকবে, নায়ক কোন ক্যামেরা অ্যাঙ্গেলে থাকবে, ক্যামেরা কোনটা থাকবে, এবং এখানে কেমন ধরনের প্রপস থাকবে, অর্থাৎ কী ধরনের ড্রেস পরা থাকবে নায়ক, কী ধরনের ড্রেস পরা থাকবে নায়িকা, পাশে ফুল থাকবে না বিছানা থাকবে, না রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে না বাগানে দাঁড়িয়ে কথা বলবে, হ্যাঁ না কোনো গাড়ির মধ্যে বসে কথা বলবে, এই ব্যাপারগুলো একটা কাগজে ভিজুয়ালাইজেশন অবস্থা থাকে, আগে থাকতো কাগজে, এখন আর কাগজে থাকে না, এখন ডক্সের মধ্যে এটা করে, বা আপনার পাওয়ার পয়েন্ট আরও বিভিন্ন প্ল্যাটফর্মে এটা করা যায়। সো মূল বক্তব্য হচ্ছে কিছু ছকের মধ্যে বাম পাশে লেখা থাকবে সিন 1, সিন 1-এর মধ্যে ক্যামেরা 1-এ হিরোকে দেখা যাবে, ক্যামেরা 2-কে হিরোইনকে দেখা যাবে, দুজন একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে কথা বলবে, সেই ঘরটার রং থাকবে এরকম, এবং নায়কের ড্রেস থাকবে এরকম, নায়িকার ড্রেস থাকবে এরকম। তো এইটাকে বলা হচ্ছে স্টোরি বোর্ড। আমরা জাস্ট নর্মালি একটু ইন্টারনেটে সার্চ দিলে স্টোরি বোর্ড সম্পর্কে একটা সাধারণ ধারণা পেয়ে যাই। স্টোরি বোর্ড, আমি একটু ইমেজে চলে গেলাম, দেখেন এই যে স্টোরি বোর্ড, দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ছবি টবি দেওয়া, একদম এটা একদম বেসিক স্টোরি বোর্ড, এখানে দেওয়া কিছু জিনিস এখানে লিখে রাখছে, এবং এখানে দেখা মানে ওই স্টোরি বোর্ড ওই ক্যামেরার সিনের মতো করে একটু ছবি আঁকা থাকবে, এই ছবি দিয়ে আমরা ভিজুয়ালাইজেশন দেখতে পারবো, এবং পাশাপাশি এখানে লেখাও থাকবে। সো আধুনিকতার সাথে সাথে এগুলোকে চার্ট আকারেও চলে গেছে, অনেকে এই স্টোরি বোর্ডের পেপারস ওয়ার্ক, আপনি এটাকে মানে প্রিন্ট করে আপনি এটা ইউজ করতে পারেন। এরকম অনেক স্টোরি বোর্ড আছে যেগুলোকে স্টোরি বোর্ড, এই যে দেখেন একটা স্টোরি বোর্ড, সেই সিনের মধ্যে ওনাকে দেখতে কিছুটা এরকম লাগবে, এখানে লেখা আছে কি কি থাকবে, স্টুডেন্ট 11 to 12 ইয়ার্স। হ্যাঁ, তো স্টোরি বোর্ডটা হচ্ছে এরকম যাতে করে ক্যামেরাম্যান এবং অ্যাজ আ ভিডিও এডিটর আমাদের দুজনেরই সুবিধা হয়। তো স্টোরি বোর্ডের দরকারটা তো ক্যামেরাম্যানের, আমাদের ভিডিও এডিটরের কী দরকার আমরা কেউ বলতে পারবো? কারো মাথায় কাজ করে? আমরা ভিডিও এডিটরের কাজটা কি স্টোরি বোর্ডের সাথে? আমরা ভিডিও ক্রিয়েট করতে গেলে তখন তো আমাদের স্টোরি বোর্ডটা প্রয়োজন, ভিডিওগুলো পর সাজানোর জন্য এডিটরের স্টোরি বোর্ড জানা দরকার। ঠিক কাইন্ড অফ রাইট, কিন্তু
একজন ক্যামেরাম্যান, একজন ডিরেক্টর কিভাবে ভাবছে এটা আমাকে ভাবতে হবে তো। আমার যে ভিডিও ম্যান বা ক্যামেরাম্যান, যেমন আমি যে ভিডিওটি এডিট করছি আপনাদেরকে যেটা ব্রেকডাউন দেখালাম, এটা তো ফুল অ্যাক্সেস আমাকে দেওয়া, ইউআরএফ থেকে এটা ফুল অ্যাক্সেস আমাকে দেওয়া, আমি আমার মতো করে এডিট করতেছি, এটা ঠিক আছে। কিন্তু যদি এমনটা না হতো, আমি যদি আপনাদেরকে একটা কাজ দিই করতে বলি, তাহলে কি আমি আপনাদেরকে বলে দিব না যে এই সিনে এরকম রাখবেন, ওই সিনে এরকম রাখবেন, 2 মিনিট পর একটা হাইপ দিবেন, 3 মিনিট পর কালার গ্রেডিং করবেন, 4 মিনিট পর এই টেক্সট দিবেন, ওই টেক্সট দিবেন। যেহেতু আমি কিন্তু এডিটিং বুঝি, ডেফিনেটলি আমি আপনাদেরকে অর্ডার করবো যে আপনারা এইভাবে এভাবে করেন। তাহলে এটা অর্ডার করার ওয়েটা কি, এটার কাগজের মাধ্যম কি, এটার পেপার সর্কের মাধ্যমটা কি, বা এটা ডক্সের মাধ্যমটা কি? স্টোরি বোর্ড। আমি স্টোরি বোর্ডে আপনাদেরকে দিব যে এইভাবে ভাবে আপনার কাজটা করবেন। সো স্টোরি বোর্ডের ব্যাপারগুলো, এই ছোটো ছোটো বিষয়গুলো আমাদেরকে একটু ব্যাপক আকারে সময় দিতে হবে এটার পেছনে। মানে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়বে, এটা একদিনে হবে না। তার পাশাপাশি আমরা ইন্টারনেট থেকে একটু লার্নিং পিরিয়ডটা পার করবো, ধীরে ধীরে আমাদের এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো এই ব্যাপারগুলো এখন আমাদের কনসেপ্ট একদম যে ফুল ক্লিয়ার থাকবে ব্যাপারটা এরকম না কিন্তু। তো কোনো চিন্তা বা কোনো টেনশনের কোনো কারণ নাই, ডে বাই ডে আমাদের মধ্যে এটা ইমপ্রুভমেন্ট হবে। আমরা সময়ের সাথে সাথে এটাকে ইমপ্রুভমেন্ট করব। স্টোরি বোর্ড, স্ক্রিপ্ট রাইটিং, তারপর আরেকটা কী বিষয় দেখালাম আপনাদেরকে, স্টোরি বোর্ডের স্ক্রিপ্ট রাইটিং, একটা হচ্ছে স্টোরি টেলিং। সো এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টোরি টেলিং। স্টোরি টেলিংটা আমরা একটু ফোকাস করবো। সো স্টোরি টেলিংটা বোঝার জন্য একটা ছোট ভিডিও আমি মনে হয় এর আগে আপনাদের ব্যাচে দেখাইছিলাম, আমরা আরেকটা ছোট একটা ভিডিও একটু দেখবো। সো এটা হচ্ছে স্টোরি টেলিং বোঝার জন্য না, আসলে স্টোরি টেলিং একটা মানুষ কীভাবে কথা বলে সেটা দেখানোর জন্য আমরা দেখবো, এবং সে কীভাবে নিজের একদম ব্যক্তিগত ভাষায় এই কাজটা করতেছে, যেটা খুবই সুন্দর লাগতেছে এবং খুবই মাধুর্যতার সাথে। আমি ভিডিওটা বের করছি, জাস্ট আ মোমেন্ট। देखिए जब मैं बैंगलोर पहुंचा और इतनी सारी कहानियां मेरे पास थी तो मैंने सोचा क्यों ना एक लाइन लिख ली जाए शरीर पे ताकि मेरे जाने के बाद भी এটা তো কমন ব্যাপার যে উনি একটা জায়গায় বসে কথা বলতেছে, স্টোরি 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 টেলিংই তো করতেছে, এটা ঠিক আছে। কিন্তু একটু পরে দেখবেন উনি কথা বলতেছে, বাট ওনার সিন আর নাই, অন্য সিন দেখা যাচ্ছে, পুরো সিন জুড়ে পেছনে কিন্তু উনি কথা বলতেছে। তা আমি ওনার একটা রিলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি একটু পরেই, ওইটাও আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা প্রপার স্টোরি টেলিং এর ব্যাপারটা আপনাদের মাথায় ক্যাচ করবে, দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে, কাটতে মন যাবে না ভিডিওটা। अच्छा क्यों ना एक लाइन लिख ली जाए शरीर पे ताकि मेरे जाने के बाद भी इसे याद रखा जाए। भ्रमण से मिटे भ्रम, क्योंकि सारे भ्रम टूट चुके थे। आइडिया किसको तो ट्रिप का जो ब्रेन चाइल्ड है वो सोमेश का है। দেখেন পেছনে কথা বলছে এবং একটা করে সিন দেখাচ্ছে, স্টোরি টেলিংটা কত সুন্দর। হ্যাঁ, তো এটা হচ্ছে স্টোরি টেলিং অ্যাকচুয়ালি, কিন্তু অনেক জায়গায় কথা না বলেও আপনি যদি ভিডিও একটার পর একটা সুন্দর মতো করে লাইন আপ করতে পারেন, সেটা ওয়ান কাইন্ড অফ স্টোরি টেলিংই বলে। হ্যাঁ, মানে কথা বললেই শুধু মানে স্টোরি টেলিং হয় আর কথা না বললে হয় না, ব্যাপারটা কিন্তু এরকম না। স্টোরি টেলিং হচ্ছে আপনার ভিডিওর মধ্যে একটা গল্প দেওয়া, সেটা মুখ দিয়ে বলেও হতে পারে, সেটা ভিডিওর একের পর এক সিন দেখেও হতে পারে, সেটা একটা অডিও শুনে শুনেও হতে পারে। में एक बाइक ट्रिप करनी चाहिए, पर ये आइडिया में नहीं था कि कितने दिन की बाइक ट्रिप होनी चाहिए, 15 दिन की, 20 दिन की, 30 दिन की। सिर्फ 15 दिन का बना था पहले कि 15 दिन से स्टार्ट करेंगे, सिर्फ एमपी टच करके आएंगे और राजस्थान टच करके वापस दिल्ली। स्टार्टिंग में हमने 30 दिन सोचा, फिर हमने सोचा कि नहीं 30 दिन नहीं 45 दिन का करते हैं। ওকে, সো এই ছিল ওনার একটা ভিডিও, স্টোরি টেলিং একটা সাধারণ ধারণা। আমরা ওনার ভিডিও একটা রিলস ভিডিও আপনাকে একটু দেখাচ্ছি, খুব সুন্দর রিলস ভিডিওটা, স্টোরি টেলিংটা খুব সুন্দর করে বলছে, দেখি আমি খুঁজে পাই কিনা। ওনার প্রত্যেকটা রিলসই এরকম টাইপেরই স্টোরি টেলিং বিষয়ক। পাবো কিনা তাই তো বুঝতেছি না। না, এই ভিডিওটা বোধহয় ডিলিট করে দেওয়া হয়েছে, থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম।
কিছু স্টোরি টেলিং এর ব্যাপারটা নিয়ে একটু ইউটিউবে আপনারা ঘাটাঘাটি করবেন, তাহলে আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর সময়ের সাথে সাথে আমরা তো দেখছি এডিটিং, এগুলো দেখতে দেখতে আমাদের মধ্যেও পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু স্টোরি টেলিং এর ব্যাপারে এইসব ব্যাপারগুলো একটু 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 ধারণা পেলাম কি আমরা, নাকি একদমই মাথার উপর দিয়ে গেল? একটু ধারণা কি পাওয়া যায় গেল? জি স্যার, আমরা ভিডিও এডিটর হিসেবে আমাদের স্ক্রিপ্টের দরকারটা কি, স্টোরি বোর্ডের দরকারটা কি, স্টোরি টেলিংটা আদৌ দরকার আছে কি না, সেটা আমরা ভিডিও এডিটর হিসেবে কি প্রয়োজনীয়তা সেটা কি আমরা বুঝতে পারছি কিনা, আমাদের সামনে যা লাগবে, এবং এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমাদের অন্যান্য টিম মেম্বারদের সাথে কাজ করতে হবে। কিন্তু যেমন ধরেন আপনাকে একটা ভিডিও এডিট করতে দিলে, আচ্ছা আমরা তো ভিডিও এডিটর, একটা ক্লায়েন্ট আমেরিকায় বসে ভিডিও করছে, সে কি কারণে করছে, এটা থেকে কি আউটপুট নিবে, কি দেখাবে, কাদের জন্য তৈরি করতেছে, তার ভিউয়ার্সরা কারা। আচ্ছা একটা রাস্তার বাংলাদেশের একটা ভিডিও আপনার আমার মতো ম্যাচিউর মানুষের জন্য যেমনটা হবে, কোনো একটা মানুষ যদি আমাদেরকে টার্গেট করে বানায় তাহলে যেমনটা হবে, একটা ছোট বাচ্চা যে 10 বছর বয়স হয়তো স্কুলে পড়ে, তাদের জন্য কি সেম টাইপের কন্টেন্ট হবে নাকি ডিফারেন্ট টাইপের কন্টেন্ট হবে? ডিফারেন্ট। আবার এই বাংলাদেশের উপরেই কোনো একটা ফিলোসফিক্যাল ভিডিও, এই ভিডিওটাই আমাদের মতো ইয়াং জেনারেশনের জন্য যদি কেউ একজন বানায়, তৈরি করে, যদি আমাদের তার টার্গেট অডিয়েন্স যদি আমরা হই, তাহলে সে একরকম বানাবে। কিন্তু যদি বয়স্ক লোক হয় যারা যুদ্ধের আমলে জন্মগ্রহণ করছে, তাদের জন্য কিন্তু সেই কনসেপ্টটা ডিফারেন্ট হবে। আমাদের জন্য যদি ভিডিও বানাতে হয়, আমাদের ভিডিওতে রিলসের মতো হতে হবে, খুব তাড়াতাড়ি চেঞ্জ আসতে হবে, অল্প একটু পরপর ইনফরমেশন দিতে হবে, নাহলে কিন্তু আমরা এই ইয়াং জেনারেশন ভিডিও দেখবো না, কেটে দিব। এভরিওয়ান বাস্তবে আপনি মিলিয়ে দেখেন, আপনি একটা ভিডিও কিন্তু দেখবেন না, আপনি এই ক্যামেরা লাভারের যে ভিডিওটা আমি মাত্র দেখালাম একটু আগে ইউটিউবে, এই ভিডিও অনেকের বোরিং লাগতে শুরু হয়ে গেছে, কারণ বসে বসে কথা বলতেছে না, আমার নিজেরও একটু একটু বোরিং লাগে মাঝে মধ্যে, কিন্তু ওর ভিডিও কিন্তু সুন্দর, সময় নিয়ে দেখলে বুঝতে পারবো ভিডিওগুলো কত বেশি সুন্দর, সো মানে মিনিংবহুল। কিন্তু আমাদের এই আধুনিক যুগে আমরা সবাই রিলস, শর্টস, টিকটক ভিডিও দেখে অভ্যস্ত, এই জন্য আমাদের ভিডিও নিশি চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমাদেরকে 8 সেকেন্ডের মধ্যে আমাদের ইনফরমেশন থ্রোব্যাক করতে হবে, 16 সেকেন্ডের মধ্যে আমাদের মেইন ইনফরমেশনের ধারণা আমাদের দর্শককে দিয়ে দিতে হবে। তারপর আপনার ভিডিও আপনি লং করেন, তারপর আপনার ভিডিও আপনি 3 ঘন্টার করেন, 40 মিনিট করেন, 50 মিনিট করেন, সেটা তার পরের হিসাব। কিন্তু আমাদের মেইন থিম হবে 8 সেকেন্ডের মধ্যে আমরা একটা ইনফরমেশন দিব, এবং 16 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের টোটাল ইনফরমেশনে একটা সাধারণ ধারণা দিয়ে দিব। আমাদের স্টোরি টেলিংটা মেনটেন করার জন্য আমাদের অনেক ভিডিওর মাঝখানে কাটস থাকতে পারে, সেই কাটসটাকে ঢাকার জন্য আমরা খুব বেশি ট্রানজিশন, যেটা আমরা শুরুর দিকে দেখাইছিলাম ওই যে ডিজলভের মধ্যে, সেই ট্রানজিশন ইউজ করার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু অনেকটা কমে গেছে, এখন কিন্তু আগের মতো নাই। আপনারা মিস্টার বিস্টের যে ভিডিও, মিস্টার বিস্টের নাম অনেকেই শুনছেন, যারা শোনেনি তাদের জন্য বলছি, যে পপুলার একজন ইউটিউবার, সো উনি দেখেন ওনার ভিডিওর মধ্যে কত বেশি কাজ, মানে কাটসের কাজ করতেছে, এত বেশি কাটস করে, কোনো ট্রানজিশনই নাই। মিস্টার বিটসের ভিডিওর মধ্যে দেখেন কত বেশি কাটস। ইউটিউবের মধ্যে সবথেকে বেশি ভিউয়ার্স কিন্তু ওনার, সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার ওনার, সবচেয়ে বেশি আর্নিং বহুল মানুষ, বলতে পারেন ইউটিউবের কিং একরকম সারা ওয়ার্ল্ডের মধ্যে। দেখেন কত কাটস ইউজ করবে উনি, এই যে কাটটা করে আসলো, কোন ট্রানজিশন দিছে এখানে। আবার দেখেন পরের ভিডিও, পরের সিনগুলো দেখেন, একটার পর একটা সিন যাচ্ছে, যা মন চাচ্ছে যেখানে লিখে দিচ্ছে, মানে এখানে মন চাইছে মাথার উপর লিখে দিল, না কোনো কালার, না কোনো ঠিকঠাক কোনো ফন্ট, না কোনো কিচ্ছু না, এখানে হুটহাট করে দিয়ে দিচ্ছে না। সবগুলো সিন যে একদম রুলস অফ থার্ড মেনটেন করা সুন্দর সুন্দর সিন, ভালো জায়গা থেকে ক্যামেরা নেওয়া, এমনও কিন্তু না। দেখেন দেখছেন এডিটিং, দেখছেন আপনারা পুরো এই পাশটা মানে মাস্কিং করে পুরো এই কালারটাকে নীল করছে, পুরো এই পাশটা মাস্কিং করে পুরো এই কালারটাকে লাল করছে, মাঝখান থেকে একটা দাগের মতো করে দিছে। এগুলো কিন্তু আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রো, ফটোশপ এগুলো ব্যবহার করে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। সো প্রত্যেকটা মোমেন্টে এডিটিং এমন পর্যায়ে নিয়ে গেছে যে ভিডিওটা দেখলে দর্শক ভিডিও দেখবে, ভিডিও কাটবে না। 31 মিনিটের ভিডিও, তাও ভিউ দেখছেন আপনারা কত ভিউ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 94 কোটি ভিউ। To cross sides or you'll be disqualified. You should go start prepping for your first night. We out. May the odds be ever in your favor. Men or women, let's see who wins. There's no way the girls are beating us. ইনফরমেশন থ্রো করাটাই হচ্ছে মূল বিষয় ভিডিও এডিটিং এর থ্রুতে। এখন আপনার ভিডিও কোয়ালিটি যদি এরকম পচা হয়, সেই ভিডিওকে সুন্দর করার জন্য আপনারা এরকম কাজ করতে পারেন। কিছুক্ষণ আগে বিহান্সের মধ্যে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখার কথা বলছিলাম, যে ভিডিওটা আপনারা দেখে আসেন, তারপর এই বিষয়ে কথা বলবো। ওই ভিডিওটা কিন্তু ভালো না, এই যে এই ভিডিওটা খুব একটা সুন্দর না, একটা কিছু পচা ফুটেজ ছিল, সেই ফুটেজগুলোকে মিলিয়ে আমাকে ভিডিওটা, এটা কিছু নরমাল ফুটেজ আমার কাছে ছিল। হ্যাঁ আপনার দেখা যাচ্ছে না, আমি তো ইউটিউবে করে রাখছি, ইউটিউবে লিংক করে রাখছি।
আচ্ছা আমাকে এটা এই যে ভিডিওটার কথা বলছি এগুলো কিন্তু খুব পচা পচা ভিডিও, কোনো রকম লাগায় জোড়াতালি দিয়ে আমি কিন্তু এটাকে ফাইনালাইজ করছি যে যাতে করে দর্শকরা অ্যাটলিস্ট দেখে। ওকে, প্লেই হচ্ছে না, আপনারা দেখছেন আশা করি বা দেখে নেবেন মাঝখানে ভিডিওটার ব্যাপারটা, আমি সেটাই বলছি। ওকে, আমাদেরকে আজকের ক্লাসটাকে ইন করতে হবে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার আছে, একটু থামুন সবাই। দুজন দুইটা প্রশ্ন করছে আমাকে, একটা হচ্ছে যে আমরা প্রিমিয়ার প্রোর মধ্যে কিভাবে একটা ছবি তোলার মতো করে সিন তৈরি করতে পারি, এটা একটা প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নের উত্তরটা একটু দিব আমি। ধরেন এই ভিডিওটার মধ্যে ধরেন এখানে একটা ছবি তুলতে চাই আমি, বা সুন্দর কোন জায়গায় কথা বলছি এমন একটা জায়গা চাই। এই যে এই জায়গাটা আমি একটা ছবি তুলছি, ছবি তোলার জন্য কি করতে হবে জানেন? জাস্ট এই জায়গাটা একটা ক্লিক করতে হবে, এই যে এই জায়গাটাতে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ছবি তোলার জন্য কোথায় আমি ছবিটাকে সেভ করবো আমার কম্পিউটারে, সেই জায়গাটা আমাকে দেখা দিতে হবে। সেই জায়গাটা দেখা দেওয়ার পরে আমি তারপরে বাকি কাজটা করব। তো আমি এটা সেভ করলাম, আমি এটা সেভ করলাম না, হ্যাঁ, আপাতত যেখানে আছে র্যান্ডম সেখানে সেভ হোক, সেটা আমার দরকার নেই। কিন্তু তার নিচে এই অপশনটা সিলেক্টেড থাকতে হবে, এই যে মার্ক, যাতে ইম্পোর্ট ইনটু প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টের মধ্যে জানি আসে, এটা চালু রাখতে হবে, এটা ডেফিনেটলি সিলেক্টেড থাকতে হবে। তাহলে ওকে প্রেস করবেন, করলে কিন্তু একটা ছবি কিন্তু এখানে চলে আসবে, এটা কিন্তু একটা ছবি। এই ছবিটাকে আমি স্লাইড করে এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি সি প্রেস করে একটা কাটস তৈরি করলাম। এখানে কিসে কাটস তৈরি করলাম? নিচে যে ভিডিওটাকে একটু সরালাম আমি, সরানোর পরে আমি এই ছবিটাকে এখানে লাগাই দিব, ছবিটাকে ছোট করে এখানে লাগাই দিব, এই যে ছোট করে এখানে লাগাই দিব। এখনই দেখি, এখন দেখি তো, যেখানে আমরা শিখব HTML। আমার কম্পিউটার এত স্লো হয়ে গেছে। HTML ওকে, জাস্ট র্যান্ডম একটা ছবি, আমি যদি এখানে কোনো সাউন্ড ইউজ করতে চাই আমি কিন্তু সাউন্ডটাকেও ইউজ করতে পারি খুব আরাম করে। এই যে আমি এটাকে একটু ছোট করে দিই আবার, HTML CSS। আমরা চাইলে যে কোনো ছবি কিভাবে বের করতে পারি এবং বের করে ওই জায়গাটা ছবি তোলার মতো মনে হবে। এখানে ক্যাপচারের একটা সাউন্ড আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। চাইলে আমরা এটাকে আবার একটু রোটেশন দিয়েও চেঞ্জ করতে পারি, যেমন আমার শুরুতে যেমনটা আছে, এখানে একটা ছবি তুললাম, আমি ফিল করাইলাম, দর্শককে ফিল করার জন্য রোটেশন এখানে একটা ক্লিক করব, এখানে একটা পজিশন একটা ক্লিক করে দিলাম। কিছুটা সামনে যাওয়ার পরে আমি এটাকে একটু হালকা একটু ছোট করব এবং একটু মুভও করা দিলাম আমি এটাকে। ওকে, এবং এই সবগুলোকে ধরে একটু শুরুতে নিব আর এই সবগুলোকে ধরে এখানে নিয়ে নেব। ওকে, থাকুক এখানে। HTML সেভাবে করে আমরা একটা ছবি তোলার মতো ভাইব কিন্তু এখানে দিতে পারবো। যে কোনো ভিডিওর মধ্যে একটা ছবি তুলে ঠিক ওই কাটিং এর মধ্যে ওই ছবিটাকে অ্যাড করে, এবং এই নিচের যে ভিডিওটা থাকবে অর্থাৎ কাট যেখান থেকে করছে সেটাকে একটু দূরে সরা দিতে হবে। এরপর আপনি একটা ক্যাপচার সাউন্ড অ্যাড করে দিবেন, বাস। তাহলে HTML আপনি একটা ভিডিওর মধ্যে একটা ছবি তুললেন বা ভিডিও থেকে একটা ছবিটাকে আলাদা করতে পারবেন। CSS জাস্ট আ মিনিট, এই ছবিটার ভিতরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, সে সাদা ব্যাকগ্রাউন্ড দিলাম আমি একটা নিচে, হ্যাঁ, পেছনে, যাতে আমার ছবি, হ্যাঁ, এখন হচ্ছে আমি উপরে যে ইফেক্ট গুলো আছে সেই ইফেক্ট গুলো যদি আমি ওই ব্যাকগ্রাউন্ডটাতে দিয়ে যদি ওই কপি করে নিয়ে আসি পেস্ট করি, তাহলে কি সেম অ্যাপ্লাই হবে? হ্যাঁ, সেম ইফেক্ট আপনি কপি করে পেস্ট করে নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। যেমন আমরা এখান থেকে এখানে যে ইফেক্টগুলো আমার আছে, দেখুন এখানে আমার যে ইফেক্ট, টিন্ট ইফেক্টটা যেটা আছে, আমি কিন্তু এখান থেকেও কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, টিন্টে ক্লিক করে। কিন্তু কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কপি করলাম, কপি করার পর আমি এখানে যে ভিডিওটা এখন মাত্র নিয়ে আসলাম, আপনি এখন ওই পেছনে ব্যাকগ্রাউন্ডে দিবেন না অন্য কোথাও দিবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু ধরেন আমি এটার মধ্যে, আমি এই ছবিটার মধ্যে ধরেন অ্যাপ্লাই করবো এখন, তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কন্ট্রোল ভি দিলে চলে আসলো, কিন্তু দেখেন টিনটা কিন্তু এখানে চলে আসছে। কোন টিন্ট? ওই যে তীর চিহ্নের মধ্যে যে টিনটা আমরা শুরুর দিকে কাজ করছিলাম। আমরা যে কোনো ইফেক্টকে এইভাবে কপি করে পেস্ট করতে পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর একটা ওয়ে আমি একটু দেখাই দিই, আজকে যেহেতু এই পয়েন্টটা মাথায় আসলো এটা একটু দেখাই দিই। কিছু প্রশ্ন ছিল মনে হয় আরও, এইচএসএল এর বিষয়টা নিয়ে আমরা অন্য একটা টাইমে দেখবো। হ্যাঁ, এইচএসএল নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছে, অনেকে এই কনসেপ্ট বোঝে নাই, এইচএসএল সেকেন্ডারি লিওমেট্রি কালারের। সো ওই পার্টটা আমরা আরেকবার দেখবো একটা টাইমে, নিশ্চয়ই দেখবো। আমি আর একটা পয়েন্ট একটু সবাইকে দেখাই দিই। তো দেখেন এখানে আমার এখানে আমি একটা চেঞ্জেস করব, এটার অপাসিটি করব হচ্ছে, আচ্ছা এটা তো কপি করে নিছি না। দেখেন এটার মধ্যে আমি অনেকগুলা কাটস করব, সি দিয়ে অনেকগুলো কাটস করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা। সবাই দেখছি না? ভালো করে দেখুন সবাই, আছি না সবাই নাকি চলে গেছি?
জি স্যার আচ্ছা 8টা বেজে আমি অল্প সময় রাখবো সবাইকে, একটু দেখুন। দেখেন এখানে আমি কাটস করছি বিভিন্ন, এখন এইখানে ধরেন আমি ইফেক্ট থেকে টিন্টের ব্যবহার করলাম, বা ওই টিনটা এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে টিনটা কিন্তু এখানে নিয়ে আসছি, তো কাটস করা, পরেরগুলোতে কিন্তু আর অ্যাপ্লাই হয়নি, পরেরগুলোতে কিন্তু আর অ্যাপ্লাই হয়নি কোথাও। তো এই টিনটাকে আমি চাইলে না এইভাবে যেভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, তেমনি আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে ফেললাম। কপি করার পর আমি চাচ্ছি একটা একটা করে দিব না, এই সবগুলোর মধ্যে আমি একসাথে দিব। সেটা দিব কিভাবে, আমি সবগুলো কিভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে পেস্ট অ্যাট্রিবিউটস নামে একটা অপশন, এই যে পেস্ট অ্যাট্রিবিউটস, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখা যায় যে আপনি কোনটা কোনটাকে এরকম করে কপি বা পেস্ট করবেন। তো এখানে দেখেন আপনি যেটা মোশন কোনটা আমাদের ওই যে ডানে বামে নাই, উপর নিচে নাই, সেটাকে আপনি এরকম কপি পেস্ট করতে হবে। যদি এটা সিলেক্ট করে দিই তাহলে ওই ভিডিওটার মোশনটাকেও কপি করে কিন্তু ওই বাকিগুলোর মধ্যে দিয়ে দিবে। তো এটা ডিসিলেক্ট অবস্থায় আছে, অপাসিটি ডিসিলেক্ট অবস্থায় আছে, টাইম রিম্যাপিং ডিসিলেক্ট অবস্থায় আছে, সিলেক্টেড অবস্থা আছে কি শুধুমাত্র ইফেক্ট। দেখতে পাচ্ছেন ইফেক্টের যে তিনটা, একটু আগে তিনটা আমি নিছি ইউজ করলাম, মানে একটা ভিডিওর মধ্যে থাকা ইফেক্টকে আমি অন্যগুলোর মধ্যে পেস্ট করে দিচ্ছি। সো এটাকে এখন তিনটা এখানে সিলেক্টেড অবস্থা আছে, আমি যদি এটা সিলেক্টে উঠায় ফেলি তাহলে কিন্তু এটাও কিন্তু পেস্ট হবে না। এটা দেওয়া আছে এবং এটা দেওয়া থাকা অবস্থায়, বা যদি দেওয়া না থাকতো তাহলে আপনি দিয়ে নিতেন, দেন আপনি ওকে প্রেস করলে দেখেন সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমরা, তাহলে এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, আমরা যখন অডিও নিয়ে কাজ করব, ধরেন একটা অডিও বা অনেক সময় একটা কালার গ্রেডিং নিয়ে কাজ করব, তো বারবার কি করা যাবে নাকি একটার মধ্যে করে তখন বাকিগুলোর মধ্যে আমরা পেস্ট করব। কখন পেস্ট করব, একদম শেষে পুরো কাজ কমপ্লিট করে তখন বাকিগুলোর মধ্যে আমরা পেস্ট করে দেব, এতে করে আমাদের কম্পিউটার কম ভারী হবে। যাক, এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও অনেক ক্লাস আছে, ডে বাই ডে সামনে থেকে আলোচনা হবে। তো গুরুত্বপূর্ণ আলোচনা প্রায় শেষ, ক্লাসটা উইন করব। লাস্টে জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের এই ক্লাসের জন্য একজন ক্যাপ্টেন দরকার। সেই ক্যাপ্টেন হিসেবে শামীমের সাথে আমার কথা হয়েছে, শামীম হোসেন। তো উনি ভিডিও এডিটিং আপনাদেরকে হেল্প করতে পারবে বেশ, আমি দেখছি উনি আপনাদেরকে হেল্প করে। সো উনি ক্যাপ্টেন্সির দায়িত্ব আপনাদের সাথে পালন করবে। আপনারা সবাই ছোটোখাটো অনেক প্রবলেম নিয়ে শামীম হোসেনের সাথে আলোচনা করবেন, ডিরেক্ট আমার সাথে আলোচনা করবেনই। ফোন নাম্বারও দেওয়া আছে আমারও। শামীম হোসেন আপনার নাম্বারটা দিয়ে দেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, ওখান থেকে সবাই একটু শামীম হোসেনের আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দেয়া আছে, হ্যাঁ ওখানে একটু শামীম হোসেন এবং শামীম হোসেনকে চেষ্টা করবেন আপনারা একটা অফিসিয়াল টাইম, যেটা মানে 10টা থেকে 6টার মধ্যে তাকে একটু বিরক্ত করলেন, মাঝে মধ্যে নক করে তারপর ফোন দিলেন, ফোন দিয়ে কোনো প্রবলেম হলে সেটা তাকে সলিউশন চাইলেন। আর আমি তো দুপুর 2 থেকে 5টা পর্যন্ত আপনার সাথে আছি। হ্যাঁ, আর শামীম হোসেন আপনার যেটা কাজ, আপনি কি এমনি ওয়ার্ডের কাজটা পারেন, একটু ওয়ার্ড বা এক্সেলের কাজ কিছুটা? হ্যাঁ পারি। তাহলে একটা ফর্ম তৈরি করবেন, গুগল ফর্ম তৈরি করে সবাইকে দিবেন। আমাদের 10 জন করে একটা গ্রুপ তৈরি হবে। সো ওই গ্রুপের মধ্যে সবার নামটা তো জরুরি, তো সবাই সবার নাম, সবাই সবার ফোন নাম্বার, সবাই সবার ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্ক সেটা, এবং সবাই সবার প্রফেশনটা দিবে ওই ফর্মের মধ্যে, আপনি সেভাবে অপশনটা রাখবেন। সো ওই ফর্মের মধ্যে দেওয়ার পরে সবাই এটা আপনাকে প্রোভাইড করে দিলে আপনি ওখান থেকে 10 জন করে গ্রুপ ভাগ করবেন। তো 10 জন করে প্রজেক্টের কাজ করবে এবং সবাই একজন একজন কারোর সহযোগিতা করবে। তা আপনি প্রথমে গ্রুপটাকে ভাগ করেন, বাকি ডিটেলস আমি 1 বাই 1 আপনাকে বলবো বা সবাইকে বলবো। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে সবাই এই গ্রুপের মধ্যে সুন্দর মতো পার্টিসিপেট করেন, এটা আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে, আপনারা জানেন ভিডিও এডিটিংটাকে প্রপারলি অ্যাডপ্ট করতে পারেন সেই উদ্দেশ্যে এই গ্রুপগুলো তৈরি করা। সো এখন যেহেতু ক্লাসে প্রায় 60-70 জন জয়েন করে, তো মোটামুটি 7টার মতো গ্রুপ কিন্তু তৈরি হবে। আর শামীম হোসেন আপনি কোনো গ্রুপে থাকবেন না, আপনি সবগুলো গ্রুপে মোটামুটি একটু নজরদারির মধ্যে রাখবেন। যে ভিডিও এডিটিং পারে না তার ফোন নাম্বার আমাকে দিয়ে দিবেন বা তাকে একদম উঠে আমার কাছে আনবেন, তার সাথে আমি পার্সোনালি বুঝবো। আর বাকিরা সবাই একসাথে আমরা প্রজেক্টের কাজ করব। আমি ফেসবুক গ্রুপ বানাবো না এক গ্রুপের মধ্যে? আপনি ফর্মের মধ্যে থেকে আগে ফর্মের মধ্যে সবার ডাটাটা নেন, এবার ডাটাটা নিয়ে ওখানেই 10 জন ভাগ করে আপনি সবাইকে নামটা প্রোভাইড করবেন, বাকি কথা আমি পরে বলবো। আপনি একটা গুগল ফর্ম করে আপনি এসে দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন অথবা এসে গ্রুপে অথবা চ্যাটে দিয়ে দেন। হ্যাঁ গ্রুপে এবং চ্যাটে দুই জায়গাতে দিয়ে দিবেন। আর আমি আপনাকে করে ফেলছি। তো আমি রেকর্ডিং